الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. এই মাহফিলটা কার মাহফিল? আমার বাপের মাহফিল, এটা দয়াল নবীর মাহফিল। সুবহানাল্লাহ। কার মাহফিল? দয়াল আরো জোরে কয় না, কার মাহফিল? দয়াল নবী কে? আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুন, নাম তার মুহাম্মদ, যাতে তিনি মানুষের সন্তান হয়ে দুনিয়াতে আসবেন, মা বাপ থাকবে। নাম তার মুহাম্মদ, যাতে তিনি মানুষ থেকে তিনি আসছেন, কিন্তু তিনি পৃথিবীর কোনো মানুষের মতো না, তিনি হইলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ আমার ভাই, ঈমান হবে না। মুহাম্মদ আমার চাচা, ঈমান হবে না। মুহাম্মদ আমার দাদা, ঈমান হবে না। মুহাম্মদ আমার বন্ধু, ঈমান হবে না, যতক্ষণ না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে অতি কষ্ট পায়। আজিজ, তোমাদের প্রতি অত্যন্ত স্নেহশীল, তোমাদের প্রতি কি খুবই স্নেহশীল। বড় ভাইয়ের আজিজ হচ্ছে ছোট ভাই। বড় ভাইয়ের আজিজ কে? তাহলে বড় ভাই ছোট ভাইয়ের আদর করেনি? করে কিনা? এইরকম আমার নবী হলো উম্মতের উপর। কার উপর? উম্মতের উপর। আমরা তো ভাইয়ের পরে আর করে চিনি না, ঠিক না বেঠে? মরে গেল তারা খাওয়ান দিব না, কিন্তু নবী উম্মতের উপর আজিজ। তোমরার উপর যদি কোনো কষ্ট আসে, আজিজুন আলাইহি মা আনিতুম,
তোমাদের কাছে কষ্টদায়ক বিষয়টা নবী সইতে পারে না। নবী কি করতে পারে না? তোমাদের কষ্ট নবী সইতে পারে না। হারিসুন, নবী হইলেন লোভী। নবী কি লোভী কারে কয়? যতই দাও তার আফসোস মেটে না। যেমন আমরা সারাদিন কয় ভিক্ষা করি, কাজ করি, বেতন যদি কালকে 1000 পাইতাম যথেষ্ট, কিন্তু দেখা যায় পাইছে 1200। ইস, আর 300 তো 1500 গেল। কথা কয় না? আছে না? খাচ্ছ তো আছে না? এবার আল্লাহ পরের দিন দিছে 1500। হো, আর 5000 তো 2টা 1000 টাকার নোট পাইতাম। আসেনি? লোভ আছে না নাই? আমার একখানি ক্ষেত নাই, বন্ধ যায় আল্লাহ একটা ক্ষেত লিখতো থাকতো, দিছে আল্লাহ এক ক্ষেত। কহের এটা ছোট, একটু বড় হইলে ভালো আছে, দিলে একটু বড় কারি, আর 2 সেট হইলে তো একটু মোটামুটি একটা কিছু দিছে। এবার 10 কে মাঝখানে একটা, এটা যদি হয়ে যেত। কথা কয় না? এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি চাওয়া, বেশি বেশি অর্জন করার চেষ্টা একদিন তোমাকে এমন ভাবে ধ্বংস করবে, কবরের বাসিন্দা না বানায়া ছাড়বে না। এই জন্য বেশি পাওয়ার আশা করতে না, আল্লাহ যা দে ওকে। কথা কয় না? এইরকম লোক স্বর্গাও কয়জন আছে? এদের একজন হইল হজরত মাওলানা কারি জরিফউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠি? এই জন্য ওনার নাম স্মরণে আমরা বসছি, কারণ ওনার হচ্ছেন বুজুর্গ মানুষ, আল্লাহ আলা মানুষ, আল্লাহর নেককার বান্দা। কেন হয়েছেন? তারা অল্পে তুষ্ট ছিলেন। ঠিক না বেঠিক? আর আমরা জমি পাইলাম 10 কানি, তারপরেও দেখা যায় আইল কাটতে কাটতে 10 আঙ্গুলও বাকি নাই। যদি মাটি খাওয়া যাইতো তাহলে আইলটাও মনে হয় থাকতো না। কে জানে ভবিষ্যতে কি হয়। আইলের বদলা মানছে বাঁশ খাড়া করে কিনা, আইলটা দিয়া যেটা নষ্ট করে লাভ নাই। এরকম দিনও আসতে পারে পারে। ছোটবেলায় অনেক আইল দিয়ে গেছি, মিয়া রাস্তার মতো দেখা গেছে। এখন ওই সমস্ত জমির পরে দাঁড়ানি যায় না, এর দুর্বল হয়েছে। কথা কয় না? আগের মানুষের পেটে ক্ষুধা কম ছিল, কিন্তু তার সময় ধান এত ছিল না, খাবার এত ছিল না, কিন্তু আইল মোটা ছিল। পেটে ক্ষুধা ছিল, কিন্তু মাটি খাওয়ার অভ্যাস ছিল না। বর্তমান বাংলাদেশে একটা জমিতে 15-20 মণ ধান হওয়ার পরেও দেখা যায় আইল কাটা বন্ধ হয় না, কারণ ওই যে লোভ। কথা কয় না? আগের দিনের মানুষ বর্ষা লইলে হইছে, না হইলে নাই, ডেঙ্গা ডুঙ্গা বাইঙ্গা যা হয়েছে কইল। আর এখনের মানুষ পাইছে প্রথম 10 মণ, 12 মণ পাইছে, 12 মণ, 20 মণ মোটাটা করে দিলে চলে। 20 মণ পাইছে, 20 মণ কত খেতে লাইলে কেটে লাইলে আরো 8 মণ বাড়বো। কথা কয় না? এই অভ্যাস আমরা আছে না নাই? একটা বাড়ি বানাইছি, বাড়িটা বানানোর আগে আমার যদি হবিগঞ্জ একটা বাড়ি থাকতো, এক বাড়ি বানাই আর 2-1 হলে না ভালো আছেন। 1 লাখ টাকা ভাড়া হয়, 2-4 লাখ একসাথে খাইলে তো মোটামুটি ঠ্যাঙ্গের ফের ঠ্যাং তুল্লা খাইলাম, আল্লাহকে খাইবে। এটা করতে করতে কবরে গিয়ে ঠ্যাং তুল্লা খাওয়াবে ডইলে। কথা কয় না? এই জন্য অধিক চাওয়া মানুষকে ধ্বংস করে। এই জন্য আমরা হইলাম লোভী। আমরা কি? আরো জোরে এখন আমরা কি? প্রথমে যায় কই এই গাছ যদি একটা মুড়ি দিতে তো ভালো আছে, কদিন পর দূর আর 8-10 তুলে ভালো আছে। কথা কয় না? জিব্বা খালি লম্বা হয়, আমাদের চাহিদা মিটে না। কিন্তু নবী তো আমরার মতো না। তাম দুনিয়ার মানুষ লোভ করে নিজের জন্য, আমার নবীকে আল্লাহ লোভী বলছেন মেজাজি অর্থে। তার মানে হারিসুন আলাইকুম, আমার নবী তোদের ব্যাপারে লোভী। এর মানে হলো আমি নবীর উম্মতকে যতই দেই না কেন, আমার নবীর আফসোস মিটে না। আমার হাবিব কি বললাম, হাবিব আমার, ও হাবিব আমার, আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, তোরা নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। কথা কয় না? 5 ওয়াক্ত নিয়ে আসে, চেহারাটা মলিন,
আল্লাহ বলে হাবিব আমার চেহারা মলিন, কয় 5 ওয়াক্তের সওয়াব কম হইয়া গেল। আল্লাহকে আপনি বুঝি সওয়াবটাও কমাইতেন না, তাইলে আপনি খুশি কেমনে? আপনি যেমনি খুশি আমি আল্লাহ তেমনি রাজি। হাবিব আমার আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি ইনাম দেব 50 ওয়াক্ত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী কি আমরার পক্ষে কিনা? আরো জোরে কয় না? হারিসুন আলাইকুম, তোদের কল্যাণ, তোদের কল্যাণ, তোদের স্বার্থের জন্য যা দেওয়ার দরকার দিলেই আরো দাও, দিলেই কয় আরো দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এখন থেকে মনে মনে যে গুনার কথা চিন্তা করো, মনে মনে যত পরিকল্পনা করো, তার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তার মানে কলা চুরি করেন নাই, মনে কইছেন চুরি করুন, আপনি কলা চোর। জিনা করেন নাই, বলছেন আমার তো জিনার মন চাইতে আছে, জিনাখোর। সুদ খান নাই, বললেন খাবো বা খাওয়ার চেষ্টা করবো, আপনি সুদখোর, হইলে বাঁচবেন কেউ? আমরা মনে কত কুকথা মনে হয়, কথা কয় না। মার্ডার করেন নাই, খালি মনে মনে কইছেন আর তো মারেন। আল্লাহকে এটার জবাব দিতে হবে। আমার নবী সেজদায় ফিরা কয়, মাবুদ আমার উম্মত যেই গুনাহ করবে তার জবাব দিয়েই তো কুল পাওয়া যাবে না। মনে মনে কথা বললে তারও জবাব যদি দেওয়া লাগে, উম্মত আমার কষ্ট হবে। আল্লাহ বলেন, হাবিব আপনি কেমনে খুশি? কয় আল্লাহ এই আইন উঠায় নেন। আল্লাহ সাথে সাথে পরের আয়াত দিয়ে বলে দিয়েছেন, হাবিব আমার এখন থেকে আপনার উম্মত যতক্ষণ কার্যে পরিণত না করবে গুনাহ ধরা হবে না। এমনকি গুনাহ যদি করে লেখা হবে একটা, এমনকি যদি নেকি করে একটার বদলে লেখা হবে 10টা। উম্মতে মুহাম্মদী নেকি একটা করলে সওয়াব কয়টা? কমপক্ষে আর কি, কমপক্ষে 10টা। কিন্তু গুনাহ করলে কয়টা? তাও আল্লাহ কই লিখিস না ফেরেশতা। কেন? সুযোগ দে, ফজরের নামাজে তওবা করে কিনা দেখ। সুবহানাল্লাহ। নামাজে আসে কিনা দেখ। আয় আল্লাহ আসে নাই, আল্লাহ বলেন অপেক্ষা কর। জোহরের সালাতে আসে কিনা দেখ, কয় আসে নাই, কয় অপেক্ষা কর। আসরের সালাতে আসে নাই, অপেক্ষা কর। মাগরিবে আসে নাই, অপেক্ষা কর। ঈশার সালাতে আসে নাই, অপেক্ষা কর। আমি দেখি না আমার বান্দা জুমার দিন হাজির হয় কিনা। যে মাত্র বান্দা জুমার দিন হাজির হয়ে তওবা করেন, আমার আল্লাহ বলেন ও ফেরেশতা লিখার দরকার নাই। আমার হাবিবের উম্মতের গুনাহ লিখলে আমার নবী দেখলে মনে কষ্ট পায়। আমার নবী এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমার আরেকটা ফরিয়াদ আপনি শুনতে হবে। আমারে না দেখাইয়া আমার উম্মতের আমল নামা ফাইনাল হবে না। আর সুবহানাল্লাহ জোরে কইতেন না? এসে তার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ একটা ট্যাবলেট দিছে আমার কাছে, ওয়াহাবীরা সেটাইবার কথা কয় না, বেন্দা উন্দা লাগে না, খালি ইয়া রাসূলুল্লাহ কইবেন, দেখবেন কুলজো মিলজো হাইটটা যেতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আর মোহাম্মতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। পড়তে কষ্ট লাগে, কেলিকা পড়বেন। শোনেন আমার বাবারা ভাইরা, কেন আরামের ঘুম হারাম করে মাটির মধ্যে বসবেন? কারণ এই মাটিতে একদিন আপনি শুইবেন। আজকে তো পাল আছে, গায়ে কোট আছে, কিন্তু যেই দিন কবরে ঘুমাবেন বিছানা থাকবে না, গায়ে কম্বল কাতা। মাঘ মাস হতো, ওই জন্য ফুতে আব্বার একটা কাতা দিয়ে দেবে। কাঁথা দিবে কোন একটা? দিবে না বাবা, একটা বালিশ দিবে না। এই যে আজকে তার আসছেন, খড় দিছেন, তার উপর ত্রিপল দিছেন, কিন্তু কবরে যখন আপনার ঘুম পাড়াবে বাবা, একটা পাল পুল কিছুই, ত্রিপল থাকবে? দিবে না। চাদর দিবে না, বিছানা দিবে না, বালিশ দিবে না, বাতি দিবে না, কিছুই দিবে না। কারণ ওইখানে যে আপনি নবীর মেহমান। কার মেহমান? নবীর মেহমান। এই জন্য আমরা মাহফিলে আসতে হয়, যারা নবীর আশেক, যারা নবীকে আশা করেন। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন গো, ওগো মাওলা,
আমাকে যদি তুমি শান্তি দিতে হয়, আল্লাহ আমার একটা ওয়াদা দাও, আমার কোন উম্মতের আমল আমি দেখার আগে খোদা ফাইনাল করবে না। এই জন্যে বাবা সপ্তাহে 2 দিন আমাদের আমল নামা ফেরেশতারা আল্লাহর নবীর দরবারে জমা দেন। আল্লাহর নবী দেখার পর মনে চাইলে রাখেন, নয়তো কেটে দেন। মনে চাইলে রাখেন, নয়তো কেটে দেয়। যদি গুনার ওজন ভারী হয়, আল্লাহ যদি বেশি নারাজ হয়ে যায়, আমার নবী আল্লাহর কাছে মাফ চায়, মাওলা রে আমার পাগলটা তুমি ধইরো না, আল্লাহ তুমি তার শাস্তি দিও না, আল্লাহ তারে তুমি বেইজ্জত করো না, কারণ আবার পাগলটা ভুল করে ফেলেছে। তাকায় দেখো গো মাওলা, আজকে আমার নাম শুনিয়া, মাহফিলের ডাক শুনিয়া নিজের আরামের ঘুম হারাম কইরা তোমার হাবিবের শান আর দরুদ গাইতেছে। ওই দরুদ শরীফ পাইয়া নবী আপনার পক্ষে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ গো, এ তো আমার বলছে না, কথা কয় না। এখন পাগল ফইরা বসে শয়তানের ফেরেবে, আল্লাহ আমি নবী মাফ চাই। আল্লাহ কয় নবী মাফ চাইলে সব মাফ, নবী মাফ চাইলে সব। আমরা দেশ আছে না পোলায় মাপ বেশি বাপ আমি করলে কথা এর মাফ হইতো না, খেললি হাই এর এখন মাপ চাইবো কতক্ষণ করে আকাম করবো, আর বাপ এরকম মাপ চাইতো, কথা কয় না। ঠিক আল্লাহ কয় তোরা মাপ চাইলে এক সময় মাফ করুম না, কিন্তু নবী মাপ চাইলে সব মাফ করে দিন। তাহলে নবী এমনি মাফ চাইব। এই যে আজকে আমরা বসছি, নবী আমাদেরকে দেখতেছে না, আমাদের খবর নবীর কাছে নাই। ওমা গো, আমেরিকার স্যাটেলাইটের কাছে আছে, নবীর কাছে নাই। হ্যাঁ, এই এখন যদি আমেরিকা কয় 10 সেকেন্ডের ভিতরে বোমটা এখানে ফুরবো, বোমটা কিভাবে ফুরবো জানেন? এই যে এটা লয়ে বলেছেন মোবাইলটা ঘুরি, এই মোবাইলটা আমি যা বলতেছি, আমরা যা বলতেছি সব ইহুদিদের কাছে আছে, যা বলতেছি সব উঠতেছে। এটার কাছে এরা এমন একটা ডিভাইস লাগাই রাখছে, এই ডিভাইসটা অন করার সাথে সাথে ঠিক চরগাঁও বৈশা ওয়াইসি কি বলতেছি, কয়জন লোক নিয়ে বসা, সব জানে, একদম টার্গেট করে মিসাইল মারবে, এটা যেখানে এখানে এসে পড়বে। তো দুনিয়াটা খুব বড়, তাই না? কি বলেন? মানুষের প্রযুক্তিতে যদি এত ছোট হয়ে যায়, তো আল্লাহর প্রযুক্তি, যেই নবীর আল্লাহকে দেখছেন ওই নবীর প্রযুক্তি খুব দুর্বল। কথাগণ খুব দুর্বল নাকি সবল? আউলিয়াদের চক্ষু খুব দুর্বল না সবল? ডবল রোগের কানারা কি বুঝবো? এই যে কতটি কানা মৌলবী আছে, এটিও দেখে না, নবী কোথায় দেখতো এমন এত কইছে নবী আমরার মতোই, কথা কয় না। এ মনে করছে আমি যেমন নবীও, কথা কয় না, আমি যেমন নবীও তেমন। নবীও বিয়ে করে লিছে, সেটা আমি করিলাম ছাড়া, কথা কয় না। নবীকে আমরার মতো, আরো জোরে কন, নবীর মতো যদি কেউ কাউরে মনে করে ইমান থাকবে না, ইমান থাকবে না, সে যত বড় নামাজি, যত বড় টুপিওয়ালা দাড়ি জুব্বাওয়ালা হয়, নবীরে আমার মতো মানুষ বললে ইমান থাকবে না। কারণ এটা কাফেরদের ইমান, এটা হইল আবু জাহেলের ইমান। ওরা বলে মোহাম্মদ কি, তো আমরারই ফোলা, আমরার মতো মানুষ খায় দায় ঘুমায়, বিয়া শাদিও করুন লাগে, তা আবার বাজারও যাওয়ান লাগে, আবার তার পরিশ্রমও করুন লাগে। এটা কোন জাতের নবী বেড়া? আমরার মতো আর কি। আমরা তো এরকম ওই যদি দেখি কোনো আল্লাহর ওলি মেহনত করে গেলে, বাবা কি ভিড় বেটা, এটা দিয়ে আলবায়া খা, কতক্ষণ আগে। অথচ এই বেটার দরজা সবের উপরে, এই বেটার দরজা কি সবার? হ্যাঁ, সত্যিকারের অলিরা নিজে পরিশ্রম করে খায়। কি করে খায়? যারা খুব বড় বুজুর্গ, এরা কিন্তু আমাদের সামনে ধরা দেয় না, এরা ধরা দেয় না, এরা নিজে কাজ করে খায়, খেতে খামারে কাজ করে খায়। বর পিসাবের মতো লোক একবার গেছে হাল চাষ করতো। কি করতো? হাল চাষ। ওনার কাছে লাগছে আর কি হাল চাষ করাটা কঠিন, এই জন্য গিয়ে বলদের পিছে লাঙ্গুলো ধরছে। এখন উনি মানুষে যদি ওনারা চিনে না, বলদে তো চিনে, কথা মানুষ তো চিনছে না, মনে করছে কামলা বেটা আর কি। তো বের পিসাব কাম লইছে, কাজ লইয়া যায়, খেতে নামছে, খেতে নামে লাঙ্গুলে দূরে যখন কয় থেত, কেডা থেত কয়, তোমার থেত কইতে ফাটেছে কেডা? ওর পিসাব কেডা কথা করি, বল দেখো আমি কই, আমি আর তুই কি কস? আরে তোমার থেত কইতে গেছে, তুমি থেত কইতে আমার পিছিয়ে, তুমি মানুষের পিছিয়ে থেত কও। সুবহানাল্লাহ কইতে না নেই।
এই মেয়ে তোমার কেটা কইছে আমার থেত কইতা তুমি আমার গুতা মারো করে আমি তোমার আমার বলদের ফিসে গুতে বেলে ফাটাইছে আল্লাহ তোমার গুতাই তো ফাটাইছে মানুষের ফিসে তুমি মানুষের উস্তাদ তুমি ফির সোহানাল্লাহ কইতেন না নে বর বিসবকে খাইছে বলো দিদি আমার উনি না না আমরা উনতাম শুনতাম না গুতাই তারো আলোচনা করলাম উল্টা ফল্টা আলবাম মালিক এখন তোমার বাইর করে দিব কের থেকে বর বিসব বলদের ফল তোরাও দিলে না গুফন হইতে কোনো গুফন হন যেত না ছেলে কইতেন না সোহানাল্লাহ বহু জায়গায় বর বিসব গেছে কাজ করতে কিন্তু শেষে সবাই বলে দিছে হুজুর আপনি তো এই কামের মানুষ না আপনার কাজ হাতরা দিয়ে গেছে ফাত্তর ভাঙতে হন হাতরা উনার হাতে তুললে হাত জায়গা ফুরিয়া হাতুরার জিগে কীর্তি ভাঙতারস না কিতা ভাঙতাম আপনার কাম হাতে ইট ভাঙ্গন পাথর ভাঙ্গন আপনার কাম নেই আরে বেটা আমি ভাবছিলাম মেহনত করে খাইলে শান বাড়বো তুমি জন্মগত হলি তোমার আল্লাহ পাঠাইছে মানছের হেদায়ত দিতে সুর দেহায়ত বদমাস হারমাত খুনি কাফের ইমান নরম করবার লেগে তুমি পাথর বাইরে আজারে কাম যাও যাও সোহান আল্লাহ কইতেন না এই সারা দেশ ঘুরিয়ে একবার গেছে বর হিসাব নাও বইতো কি বইতো বইটা তো যত নাও বা নাও খেলে উল্টা ফুল্টা ঘুরে কিরে নাও তোমার আমরা নাও বইতে গেছি তুমি গিয়ে উম্মতে মুহাম্মদিন নাও বইয়া যাও ওরে নবীর বংশ রে অগসে পাক তুমি কেন নৌকা বাইতে আইছো তোমার কাজ এটা নয় তোমার কাজ হইলো মিল্লাতের নৌকা বাও যাও যাও মিল্লাতের বইটা খালি এটাকে ধরো ছেলে কইতেন না সুবহানাল্লাহ যেমন আমারে করছে না এইবার মোমবাতি মার্কে ইলেকশন করুন সবই জানে কিন্তু ফুরুত কইতে যেন আরেকটা হয়ে গেছে কথা কনাকে কিচ্ছু করার না আমি বুঝছি এটা মিরান সার কাজ কারণ মিরান সার কথা হইলো না তো সব কাম করতে না কারণ এমপিগিরি করলে বেসাও আছে আমি তো ভাবছিলাম পাস টাস করতাম না কত উড়াউড়ি করে আপনার লে যাবো শূন্যতের একটা আওয়াজ হইলে কটা ভোট পেলে এখন দেখছি ফাঁসই করে ফেলতাম ফাঁস করলে তো বিপদ হইল আমি বাদ না খাই মরণক দিলে তোমা আমি ফাঁস করলে কি করলাম বলে আমি কি গাং দখল করতাম পারলাম বলে আমার পক্ষে কি স্ট্যান্ডের সাদা খাওয়া সম্ভব গলাটা কাটতে নিতে পারবেন এটা সম্ভব না এগুলো পারতাম না এই কাবিখার পয়সাও খাইতাম পারতাম না বেওয়া বিদোয়া রেরাবাজির পয়সাও খাইতে পারতাম না তো কামু কি দিমু ফু তিলে দেখবো পুলিশে দূরে লেগেছে খাইবে তুমি এমপি সাহেব ফুয়া করে তাড়াতাড়ি কথা কয় না রবি সোম মঙ্গলবার আমি 5 মিনিট ঘুমাইতাম পারি না আমি যদি কই হবিগঞ্জের এমপি আমি একটা জেলা সদর না যদি আমি যখন ফু দিই আমার ডিসি গো আপনি ফু দিলি গো আপনি আমার কাছে আসেন তাহলে না আমার কাছে আসেন বসেন সিদ্ধান্ত দেন কথা কয় না তার মানে আমার ফুগিরি গেল ফিরগিরি করতাম টাইম পাবো কই তখন গেলে মুরিদরা এরকম কাল বানে আর মুরিদরা যে বালা গিয়া গেলো বাজান কটা টেহা দিন একটা গরুর বাজার লই আই কথা কয় না দেখি ভিতরে কইলিল বাজান বুট দিছি না আরেক না তারে বুট দিলে তো গরুর বাজারটা দিল কম পয়সায় এখন এটা আমরা বাজানের বাজার দেখবো আমার না কই মুরিদানিকে দল করে লিব কথা কয় না এই আর কি শুরু হইলো আমার চৈতালি শেষ মুহূর্তে দেখবেন বাতুত না খাইয়া বিক্ষার ঝুলিল আমি আবার দৌড়ন লাগলে বাবা মাফ স্যার মাহফিল নিয়ে টেহা দিল নিলে একটু এমপি সাহেবের একটা টেহা দিত আর দিয়া যান কথা কয় না কে অনেক এমপি সাহেব তো বছরে 100 কোটি টাকা কামাই এটা তো দ্বিতীয় হারে আমি দিলাম করতে তো সব আল্লাহর কাম সব কি আরো জোরে কেনা আল্লাহ যখন চাইবে তখন আল্লাহ আল্লাহকে কাজ দিবে এর আগে দিবে না এরকম বরফি সব যে ব্যবসা দিচ্ছে দরাখা যেটা দরাখা যেমন আমি আমার পয়সা দিয়া আমার একটা ছোট বাইরে কই কিরে কিছু টেহা তুমি ব্যবসা করে দিতে রাখো মাফ হসাই দুয়া হসাই কি লিগে রেখো বাপরে তা যেই টেহাই তেন দেখো 2 টেহা লাভও না কয়েকবার ব্যবসা করছে গড়ি দরা খেলিস আমি জেরে টেহা দিছি ওই অক্ষর মারি চলেছে ব্যবসা করতেছে না জেরেই কইছি যে ব্যবসা করে আমার কিছু টেহা টুয়া দিও লুডা লইয়া সাং উঠতেছে বাজানো টেহা লাগতো না আপনি আপনি খাইন আমি নিজে ব্যবসা দিল ধরা শেষে বুঝছি না এটা তো আমার এই ব্যবসার টেহা না এটা আসলে দিনের জন্য আসে এই জন্য এখন বললাম যা আসে টেহাইবো আর মাদ্রাসা বানাইতে থাও কথা কয় না টাকাইতে থাকবো আর মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই কিছুদিনের ভিতরে ইকরাম একটা জায়গা কিনছি এই ইকরাম একটা মাদ্রাসা ইনশাল্লাহ আমরা চালু করব কারণ শতমুখার থেকে তো ইকরাম অনেক দূরে গ্রামটা অনেক বড় একটা প্রতিষ্ঠান নাই আমার শত শত মুরিদ আছে আশা করি আমি চেষ্টা করলে শতমুখায় যেমন শত শত ছাত্রছাত্রী আছে ইকরামে এরকম ছাত্রছাত্রী হবে আর আপনাদের তো সুবিধা নাই আপনারা গাংফারিলে তো শতমুখা মাদ্রাসা আছে আর এখান থেকে এক গাঁও হেদগাঁও ছোটো ছোটো গাঁও মাদ্রাসা যদি করে বড় গাঁও সেটা তো যাওয়ান লাগবো আরো 3 মাইল তার থেকে শতমুখী বলা কি কন
এই প্রতিষ্ঠানগুলো একদিন আপনাদেরকে আলোকিত করবে, কারণ মাদ্রাসাই এখন একমাত্র শিক্ষাঙ্গন যেখানে স্যার আর হুজুরে আর ছাত্র বিড়ি টানে না। কথা কয় না, হুজুরে আর স্যারে মিল্লা ওই সিনেমা দেখে না। নিয়ন্ত্রণ আছে না নাই? আরো যেরকম আছে না নাই? কিন্তু শিক্ষা একদম বাস্তবিক শিক্ষা, দুনিয়াদারির শিক্ষাও আছে, আখেরাতের শিক্ষাও। আলিয়াতে পড়লে সচিবালয়ও চালাতে পারবে, আবার যখন তখন আপনার জানাজায়ও দাঁড়াইতে পারবে। কথা কন ঠিক না বেঠি? এই লোক লাগবে আমাদের সমাজের নেতা হবে, শিক্ষিত হবে ওইটা যেটা নামাজও পড়াতে পারে, ইংলিশও বলতে পারে, গণিত আঁকতে পারে, ইঞ্জিনিয়ারিং করতে পারে, আবার ইমামতিতে আল্লাহু আকবার বলে দাঁড়াতে পারে। এর চাইতে আর ফায়দা আছে? এই হলো প্রকৃত কামিয়াবি। কারণ আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ কি দোয়া করছে আমরা দেখছি? আমরা দোয়া করি, রব্বানা, ও আমাদের প্রতিপালক, আতেনা, আমরা রে তুমি দেও, আমাদেরকে তুমি দাও। কি দিব তোরা রে? রব্বানা আতেনা, রব্বানা, ও আমরা রব, আমরা রে দেও, আতেনা, আমরা রে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার জগতে, দুনিয়ার মধ্যে দিবা, হায়াতে জিন্দেগির মধ্যে দিবা, হাসানা, হাসানা, উত্তমটা, দুনিয়ার মধ্যে যেটা উত্তম ওইটা তুমি আমরারে দাও। সুবহানাল্লাহ কইতে না? তাহলে আমরা কি দুনিয়ার, আল্লাহ কি শিক্ষা দিছে? দুনিয়ার সব বাদ দিয়ে লিতাম না? দুনিয়ার ভালোটা অর্জন করার দরকার আছে, আছে না নাই? ব্যবসা হালাল না হারাম? তাহলে ব্যবসা করতে পারেন? কই হইতো শেখ বেড়াতে ব্যবসা বুঝে না, ব্যবসা বুঝে হিন্দু বেড়াতে। কারণ আমরা স্বভাব গেছে হিন্দু বেড়ার কাছে, হিন্দু বেড়া মিশা কথা না, আর সে হে কথা কইবার গেছে ওরা মিশা কথা। হিন্দু বেটার সাথে 10 বছর 20 বছর ব্যবসা করবেন, দেখবেন মালও 2 নম্বর নাই। কথা কয় না? আর শেখ বেটার সাথে 6 মাস ব্যবসা করে পরে দেখবেন যে আল্লাহ দিলে একদিন বরজের সাথে বাহরের সাথে কোরা মিশাই দিছে। আছে না নাই? আর যদি কইতেন পারেন বড় গার বেটা, ও আর যদি বলেন হ্যাঁ আমি সরকার চাইছি বেটা সজতপুরা ব্যবসায়ী, আমার এটা বলিছে, তাই বলে হ্যাঁ কথা কিস, তুই গিয়ে বাড়িতে গিয়ে কোরা মিশাইছিস, কইব কিনা? সুজাতপুরে বেটা সরকার বেটার মাল ফেরত দিব। আরো যদি জম্মতলি রাজির হুদ আওয়াল আজি হতে তারও বিপদ। হায় হায় হায়, আমরা মুসলমান তো আসলে কালচার তো হয়ে গেছে একটা ফক্তা কালচার, একটা চরিত্রহীনের চরম পর্যায়ে আমরা চলে গেছি। হিন্দুদের ব্যবহার দেখেন কত সুন্দর। ওই দিন দেখলাম, দেখেন এদের আসলেই তো ভালো লাগে, এরা এখন দেখলে নিজেকে লজ্জিত মনে হয় যে আমার জাত হিন্দুরার গ্রামে হিন্দু, কিন্তু এরা কোনোদিন মারামারি করে না, একটা মামলা নাই। আর মুসলমানরা কতক্ষণ পরে পরে একটা খেতেরাই লেগে যায়, বাবা রে বাবা, টেডাটা ফাঁসাদে ডুহাই, একটা ডুহার একটা ছায়া দেহে, কি বদ খাচ্ছে। অথচ জান হিন্দুদের যে গ্রামগুলো আপনাদের এলাকায় আছে, গেছি গান তো এদের বাড়িতে কয়টা মামলা হয়, কারো গায়ে অত কেউ লাগে না, কথা কয় না। আর আমরা সাইরা সর্বনাশ, মিসা মুসা ফিডাফিডি কিলাকিলি হুড়াহুড়ি জুয়া মদ গাঁজা, বা 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 বা। আমি শের হুত না বেটা, বেড়াগিরি আছেন একটা, কথা কয় না, আছে না নাই? একটা সামার দেখলাম না, শেখ বাড়িতে গিয়া মদ খাইতো, অকল শেখের হুত গিয়া সামার বাড়িতে বইতে হয় পানি খাইতো শরবত বলে, কথা কয় না। সারা বান্তাহুরং, কথা কয় না। সমাজের যত সব সম্ভ্রান্ত বেটা নেতা কেতা সব দেখছি গিয়া ও বেগনের বাজুতে একটা গাঁও আছে, একটা আটি সপ্তাহের ভিতরে, কিরে সব নেতা এই দিয়ে কই যা বাজান সরাবন তাহুরা খাইতে যা। তখন বুঝছি না কিরে কি সরাবন তাহুরা খাইতে যা, আমি তোদের চিনছি তাইতে যেতে সপ্তাহ। তখন আমি হাইটা আসি ইয়ার থেকে, ওই মাদনা থেকে আমি হাইটা শতমুখ আসি। তো হাইটা আসতে আসতে তখন তার এত পরিচয় ছিল না, তারপরে কিছু নেতা এই এলাকার চিনতাম আমরা, জাহাঙ্গীর মিয়ার মতো কিছু নেতা, তারা তো চিনি, এরকম কিছু নেতা খালি যাইতেছেন, কিরি এরা বেগনায় যায় কিতা করে, বেগনের একটা আছেন বাজান তারা সরাবান তাহুরা খাইতে যা। কিরে সরাবান তাহুরা বুঝি না, আমি বুঝছি না। কদিন পরে যখন আমি জিগাইলাম এই আড়িটা কোন আড়ি রে, কইটা সামার আড়ি, আমি কইটা কিতারে এদের মধ্যে এরকম সব সর্দাররা কিতা করতে যা, নেতারা আরে সারছে বাজানিটা আর কইন না, একটা ব্যাগ কল আছেন ঠাস করে কই দিছে, আমার আরিস পাগলা আছে না কি আর কিছু গোপন রাখবো নি, ঠাস করে বাতাস সেরে দিছে, বাজানিটা মোহাম্মদ কা এরে খাল আরে খেলা খাইছে তুই হেনে না। এই সন্ধ্যাবেলায় সব নেতা তো আইসে হেন এই কামে না, সরাবান তাহুরা খাইতো।
নাউজুবিল্লাহ। কই গে নামছে বুঝেননি? মুসলমানের বাড়ি সামার বাড়িতে কই গে আমাদের স্ট্যান্ডার্ড নামছে। আবার মুখটা দইয়া কুলি খালি করিয়া বাবার দরবার বইয়ে থাকে। বাবা গ কই ক বাবা তুমি বেহেস্ত লিয়ে যাও, বাবা নিজেও দুজো যাইব। বললাম তো আমি, গাঞ্জাখোর, মদখোর, বাটপার, সিটার, জেনাখোর, হারামি, ঘুষখোর, সুদখোর যতই পীরের দরবারে যাকরে বাবা, পীর যদি তাদের কথা শুনে পীর নিজেও ধ্বংস হইয়া যাবে। অনেক পীর আছে বাবা মোটা তাজা দেখছে তো সুদখোরের বাড়িতে গিয়ে আড্ডা জমাইছে, এরকম আছে না নাই? বুঝবা এটা আসলে নরম পীর না, এটা সরম পীর, এটা দুনিয়ার লালসের পীর। আছে না নাই? কারণ কোন আউলিয়া সুদখোরের বাড়িতে খাইতে পারে? একটা চাতকা বুলে বলে খাইলিছি। আমারে যদি কোনো সুদ করে খাওয়াইতে পারে এই শতমুখা সুজাত পড়তে আলামিন আমি দৌড়াইতাম না 10 কানিকেত। কথা কয় না, কারণ আমার দাওয়াত রাখলে আমি বলি কেন জমুকরে বইল, কারণ আমি তো হয়তো খেয়াল নাও থাকতে পারে। কথা ঠিক না? কিন্তু আপনারা তো জানেন কি না? বলি যে মুজামিল রেজা কইস, ওই আলামিন রেজা এখন এরা আমার ফোন দিব, নাহলে এরা ঠিকঠাক করবো। যদি বুঝি করে ফাঁকা কাঁচা সুদখোরের বাড়িতে আমার জীবনে খাওয়াইছে দাওয়াত করেছি কিন্তু, কারণ এরাও জানে সব কেন যাওন। যেতো না। কথা কয় না কে? যার বউ বেশ্যার মতো চলে তার খাওয়ান খাওয়া যায় না। একটু পিসাবের জন্য একটু রেস্ট্রিকশন থাকতে হবে। পিসাব সব জায়গায় যেতে পারে না, কারণ পিসাব জান্নাতের পথে। কিন্তু মুরিদ যে মুরিদ হয়েছে পীরের কাছে কি বেহেস্ত যেত না দুজহ যেত? তখন মুরিদ দিকে বই দিছে আমার বাড়ি। কথা কয় না, বেহেস্ত যেত না তাড়াতাড়ি। এখন মনে করেন বিরাট বড় ঘাটে লঞ্চ আসছে, সুজাতপুরের ঘাটে লঞ্চ নৌকা আসছে, চলো হবিগঞ্জ যাইবা। এখন নৌকা এসে সতমুখা সুজাতপুরের গাড়ো, আর এগুসা থেকে বইছে বাস্কার গাড়ো, বালিতে যাইব। কথা কয় না কে? সময় মতো জায়গা মতো যাওয়া লাগবে কি না? তো আল্লাহর ওলিদের ইত্তেবা করলে তাদেরকে মানার মতো মানতে হবে, ঠিক না? ঠিক। আপনারা সুদূর বুদুর মান লইবনি। এখন ফিসাব আইলে ফানা, ফিসাব গেলে ওই জায়গা কানা, নমাজ পড়ে না, রোজা রাখে না, বাবাই বেহেস্ত দিব। বেশি বেনমাজি যে ফিরের মুড়ি দিবি ফির নিদুজ হয়ে যায়, চিন্তা করো গিয়ে। কারণ বাবা আমার একটা কথা আছে, সঙ্গগুণে লোহাও জ্বলে বাসে। সঙ্গগুণে লোহা, আরো জোরে এখন সঙ্গগুণে লোহা, তেমনি ভাবে সঙ্গগুণে কিন্তু লোহা যেমন বাসে কাঠও কিন্তু ডুবে। লোহার পরিমাণ কম হলে দেখবেন কাঠের সাথে ভাসে, আর যদি লোহার পরিমাণ বেশি হয় দেখবেন লোহার সাথে কাঠও নিচে ডুবে। কথা কয় না? তাইলে এখন কি ফিসাবরে লইয়া তুই দুজো যাইবেন নিয়ত করছেন নি? যদি কইরা থাকেন তাহলে নামাজ টামাজ পড়েন না, আর নয়তো নামাজ পড়তে হবে, মাহফিল করতে হবে। কারণ আজকে যারা মাহফিল করছেন, যারা এখানে আসছেন, সকলের আমল নামাই আমার নবীর কাছে যাবে। নবী যখন দেখবে যে আমার পাগলটি কোথায় বসছে, কিভাবে বসছে, কেন বসছে, আমার জন্য বসছে, তখনই নবী বলবেন আল্লাহ আমি তো মাফ চাই। কারণ নবী উসিল একটা ভাইলিও উম্মতের জন্য খালি মাফ চায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। ওরে উম্মত তোরা আমি যতই দিলাম নবী ততই চায়। আমার বাবারা ভাইরা হাদিসে তাফসিরে লিখে নবী চাইতে চাইতে এমন চাওয়া চাইব কাল কিয়ামতের দিন নবীর একটা উম্মতরেও নবী জাহান্নামে যাইতে দিবে না। কিন্তু সুদকুর ঘুষকুর আগে ফিরে যাবো। ফিসাবে কইছে ফোন লাড়াত বুট দিস, একটা না বুঝা কইছে। ফিসাব তো আমার তো কম বুঝে না নি। আমরা মুরিদ কিন্তু এরকম যে ফিসাবকে সব বুঝে নাকি? ফিসাব দুনিয়া বুঝে না? তো তোমার দুনিয়ার ভালোটা বেটা দিব কেমনে? ফির দর্শই তো দুনিয়ার ভালোটা দিত, আখিরাতের ভালোটা দিত, ঠিক না বে ঠিক? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমি ভালোটা চাই। আল্লাহ বলে ভালোটা কোথায় পাবি? ভালো মানুষের কাছে গেলে ভালোটা পাবি, কারণ ভালো মানুষের কাছে গেলে ভালো জিনিস পাওয়া যায়। 2 নম্বর ব্যবসায়ীর কাছে গেলে দেখবা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। এই জন্য আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন,
সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। এখন বাবা দেখা যায় সুজাতপুরের বাজার, হবিগঞ্জের বাজার, আজমিরিগঞ্জের বাজারে গেলে দেখা যায় হিন্দু বেটা কয় সত্য কথা, মুসলমানে কয় মিথ্যা কথা। সুন্দর করে শেখ বেটাকে বাজারটা করে লুইছে হিন্দু বেটার থেকে, কথা কয় না, আরো জোরে কয় না। কিও দাদা কই গেছিল, আশা কথা কো বেটার ধরে গেছি, আমার জাতেরটা 2 নম্বর। কি নম্বর? অথচ ওরা আমাদের কাছে আসা উচিত ছিল যে এরা 1 নম্বর, কথা কয় না। দরকার আছিল কিনা, আরো জোরে কোন দরকার আছিল কিনা। সুতরাং আমাদের চরিত্র বদলাতে হবে নবীর জন্য। এই আলোচনার মাহফিল হলো নিজেকে চিনার, নিজেকে বদলানোর মাহফিল। যেমন এখানে সুৎকুর আছেন, আমি বক্তাছি, চুপ করে বলেছে, নবী কয় হেদি কথা কনা কোন নবী খাইছি এর কি তখন মজুরের বহাটাইও নি, আল্লাহ আচ্ছা তোরে কিছু দয়া করুন যা। আর একটা কথা, আরে সাহেবের কাজে কোনো কাম না, খালি সুদের ওয়াজ করে, হ্যাঁ চান্দা দিতাম না, আল্লাহ তোরে বর্তা করে তারপরে কবর নিম, কারণ তুই চুরির চুরি আরো সিনা জুরি মারাস, কথা কয় না। মাহফিলে আমরা যখন ওয়াজ করি, আপনারা যখন মনোযোগ দিয়ে শোনেন এবং তখন কথা বলেন না, গায়ে লাগলেও কথা বলেন না, তখন আল্লাহর রহম করে যায়। আচ্ছা হইল তো আমার আলেম যেহেতু তাকে শক্তভাবে শাসাইতেছে, কথা বলে না, ঠিক আছে, এখনো শেষ নিয়ন্ত্রণ রেখা ব্রেক করে নাই। আর যখন গাটটা উঁচা করে কবে না হুজুর আর কোনো ওয়াজ করেন, সুদের ওয়াজ করেন যেত না, তাই আপনি সুদের কবর আছে মুরব্বী উঠে করে ওই এখন আরে কালার করে ওয়াজ করতেছি, চিনি দিক কেন কইতাম না, না চিনলে তো বেজাল আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না নাই। আমরা ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আমরা ধন যদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মহব্বতে, সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার আল্লাহ কয় বান্দারে কেমন নবী ভাইছস, আমার নবী তোরার মরণেও থাকতে চায়। আল্লাহর নবী মৃত্যুর সময় কি কাফের, কি মুশরিক, কি জালেম, কি আলেম, কি আল্লাহ ওয়ালা সকলের সামনে থাকবেন। কারণ আল্লাহ কয় হাবিব আমার আপনি দেখতে থাকবেন আমি কেমনে জালিমের রুহু কবজ করি, তেমনি ভাবে জালিমের রুহু কবজ করি যন্ত্রণা দিয়ে আপনার না মানার কারণে, আপনি নবীর গোলামি করার কারণে আপনার গোলামদের রুহু কবজ করব বড় আরামে। নবীকে আমার না দেখাই আল্লাহ আমার উম্মতের মারুন। এবার নবী চাই আল্লাহ গো আমার উম্মতের জন্য বড় বিপদ হলো কবর। এটা কবরবাসীর ইসালে সব না,
বড় বিপদ হবে কবর। আখিরাতের প্রথম গেটের নাম হচ্ছে কবর। যদি কবরের সওয়ালে আমার উম্মত পার পায়া যায়, প্রথম পরীক্ষায় যদি পাশ করে বাকি পরীক্ষায় মোটামুটি কামিয়াব হয়ে যাবে। কিন্তু যদি কবরে ফেল করে গো, কবরের আযাব থেকে শুরু হবে, তার কপালের আযাবের তীরদস্তি আর যাবে না। এই জন্য কবর হচ্ছে আখিরাতের প্রথম গেট, কর্মফলের প্রথম খাতা। এই কবরে যদি বেঁচে যেতে পারেন তাহলে আশা করা যায় হাসরটা আপনার ভালোই হবে। কিন্তু কবর তো সাধারণ জায়গা না বাবা। ওই কবরে ভাই থাকে না, বোন থাকে না, টাকা থাকে না, পয়সা থাকে না, কড়ি থাকে না, কিছুই থাকে না। এমন একটা জামা পড়াইয়া আপনার সন্তান, আপনার বাপ ভাইয়েরা কবরে দিব বাবা, ওই জামার একটার মধ্যে কোনো জেব নাই, পকেট নাই, আসেনি, বোতাম নাই। এমন একটা সাদা কাপড় দিয়ে আপনার কবরে পাঠাবে। যখন আপনাকে কবরে পাঠাবে, নবী কয় কবরে তোমার বাপরে রাখো নাই, কবরটা কেমন শোনো। কবর হবে এমন একটা দরিয়া, অন্ধকার অমাবস্যার মধ্যে যদি কেউ কুলহীনা দরিয়ার মধ্যে ডুইবা যায়, ডুবার পরে যেমনি ভাবে ডানে বামে বাঁচার জন্য হা হুতাশ করে, নিজের ছেলে মেয়ের খেয়াল করে কলজা ভাইটা যায়, দেখার জন্য শখ করে, কারে দায়িকা বললে আমার জন্য একটা জাহাজ পাঠাবে, একটা তক্তা পাঠাবে, ঝাপা ঝাপি করে দাবরা দাবরি করে পানির মধ্যে রে। ঠিক তোমার বাবারে তুমি কবরে দাও নাই, ওরকম একটা কুলহীনা সাগরে ফালাইয়া দিছ। বাঁচার জন্য সাগরে ডুবন্ত যাত্রী যেমনি ভাবে আশা নিয়ে চোখ বড় করে ডানে বামে খালি সাঁতরায়, বাঁচার জন্যে প্রাণান্ত করে চেষ্টা করে যায়, তোমার বাবাও তেমনি একটা সাগরে পড়ে যাবে, বাঁচার জন্য চেষ্টা করবে। কিন্তু আফসোস রে, ওই কুলহীনা সাগর থেকে ডাকলে তো কেউ শোনে না। ডাকলে কেউ শুনে? আর জোর এখন কবরবাসী ডাকলে শুনে, কিন্তু নবী শুনেন, অলিরা শুনেন, শুনে কিনা? একদিন আল্লাহর নবীর এক সাহাবী জানাজা পড়লেন, হযরত সাদ ইবনে মুআয। ওনার জানাজা পড়লেন, নবীজি কাঁদতেছেন। সাহাবী বলে, নবী আপনিও কাঁদেন? আমি নয়, আল্লাহর ফেরেশতাও কাঁদতেছে। নবীজি বৃদ্ধাঙ্গুলি মুবারকে ভর দিয়ে হাঁটতেছেন। বলল, নবী গো, এই জানাজার মধ্যে আপনি এমনি কেন হাঁটেন? এত ফেরেশতা জানাজায় আসছে। আমার সাহাবীর মর্যাদা ফেরেশতার জগতে এত বেশি, এত ফেরেশতা জানাজায় আসছে রে, আমি নবী কদম ফেলানোর জায়গা পাচ্ছি না। ওই সাহাবী যখন কবরে দিলেন, জানাজা শেষ হয়ে কবরে দিয়ে যখন সব চলে যাচ্ছেন, তামাম সাহাবীরা আগে আগে, আমার নবী সবার পিছনে। হঠাৎ করে দেখা যায় আমার আপনার নবী আল্লাহু আকবার বলে জোরে আওয়াজ করে যায় ওই কবরে পড়লেন। কবরের মাটিরে ডেকে বলেন, কবর রে, আমার মা আজকে তুমি চাপ দিও না, আমি আল্লাহর নবী সইতে পারি না। আমার নবী যখন জোরে সরে আল্লাহু আকবার বলে ধমক দিলেন, দেখা যায় জমিন জায়গায় দাঁড়ায় গেছে। দৌড়ে সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। নবী গো, কি ব্যাপার, কেন এমন হলো, এটা কি ঘটনা? কয়, শোনো, তোমাদের ভাই যখন দাফন করলাম তোমরা চলে যাচ্ছিলাম, আমিও চলে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার মা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কবরের মাটি আমারে চাপ দিতে আসতেছে, নবী সইতে পারবো না। এই কথাটা শুনি আমি দেখলাম কবরের মাটি কাঁপতেছে তারে চাপ দেওয়ার জন্য। সাথে সাথে আমি নবী যখন আল্লাহু আকবার বলে কবরের উপর ঝাঁপিয়ে পড়লাম, আমার তাকবীর ধ্বনির বরকতে জমিন যার যার জায়গায় থেমে যায়, আমার সাহাবীর দিকে আর বাড়ে নাই। সাহাবীরা কেমন কানবো কোনছে, এইরকম সাহাবীর যদি অবস্থা। সাহাবীরা রোদন করতে লাগলেন, কান্না করতে লাগলেন, নবী গো, এত বড় মর্যাদার সাহাবী, কি কারণে তার এই সাজা? বলে, আমার সাহাবী একদিন পেশাব কইরা পানি লইতে গাফলতি করছিল, ওই পেশাব কইরা গাফলতি করার কারণে আজকে কবর তারে সার দিতে চায় না। এবার বুঝেন বাবা সান্দুর ভূতেরা, আপনারা কবরে গেলে হবে কোন দশা? কে থাকবে গো তোমার কবরের পাশে? কে তোমাদের কবর আল্লাহু আকবার বলে ডাকবে, তোমাদের জন্য দোয়া করবে? কিভাবে তোমরা কবর থেকে রেহাই পাবে?
সুতরাং নবী ছাড়া উপায়। তাইলে নবী কি বলছেন? নিজের আমলের ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? অথচ বেশিরভাগ মানুষ এখন মুইতে ঠুক 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 করে দৌড় মারে। আরে বাবা, এটা কি? প্রস্রাব করে অবশ্যই আপনাকে কি হতে হবে? পবিত্র। শরীরকে অপবিত্র রাখা যায়? দেখছেন কত বড় সাহাবী। তাহলে নবী কবরের আওয়াজ শুনতে পায় কি পায় না? কথা কয় না, পায় কি পায় না? আউলিয়ারও পায়। একদিন আমার দাদা হুজুর ছোট, মিরান শাহ হুজুরের যে খলিফা হযরত কারি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, উনি আমার বড় আম্মারে বোন রাখছিলেন। উনি তো নোয়াখালীর মানুষ, আমাদের ঘরে থাকতেন, খাওয়া দাওয়া করতেন। আমার দাদারে রাখতেন ভাগিনা, খুব আদর করতো। তো উনি আমার দাদারে নিয়ে একদিন গেছে, ওই কোথায় এক জায়গায় গেছে, বরনগরের দিকে গেছে। তো ওইখান থেকে আমার দাদা ছোট, উনি সাথে নিয়ে আসতেছে। হঠাৎ করে ওই তখন পাট ক্ষেত ছিল, পাট ক্ষেত, নাইল্লা ক্ষেত। কি ক্ষেত? এখনো নেমে বন্ধু ধান ক্ষেত, আগে কি ফাইট ফাট ক্ষেত আছে সব। আমরা ডর দেখাই তো গলা কাটরে আছে, যাইস না, কাটা লিব। কথা কেনা, ফাটক্ষেতের ভিতরে ঢুকলার কিছু দেখাই গেছে না? আমরা ছোটবেলায় কিছু দেখছি। এখন তো ফাটক্ষেতের বাড়ো নাই, উঠে গেছে না দেশ থেকে। ওই সময় তো ধান হইতো না, ফাট বিচ্চা খাইতো। তো ওই পাট ক্ষেতের ভিতরে ফাতারে দিছে দৌড়। দাদার একদম বিড়ালের বাচ্চার মতো দৌড়ালে দৌড় দিচ্ছেন। দাদাই তো বাবাই দেখি আজকে আমার মামু আমার এই হেসরায় মেসরায় ছুটছে, কি ব্যাপার? বহু দূর নিয়ে গেলেন, নিয়ে টাইন না বহু দূরে তো ঘুরে যায়, রাস্তা তুলছে, গ্রামে ঢুকছে। ওই সময় তো গ্রামের আশেপাশে গোরস্থানগুলো হাতারে ফাতারে ফুরে থাকতো, ঠিক না? আর জঙ্গল বঙ্গল আসছিল। উনি কোনো রকম যায় উঠছে। ওঠার পরে রাতে বড় আব্বারে ডাকছে, করিম নওয়াজ শব্দরে ডাকছে, ওই মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ ওনার পীর ভাই যারা ছিল ডাকছে। কো ভাই, আজকে তো একটা বড় বিপদ দেখলাম। কই কি? ওইখানে যে একটা কবরস্থান, ওখান দিয়ে আসছিলাম এই আব্দুল মতিনের সাথে নিয়ে, হঠাৎ করে এমন এক কাজ দেখছি। তো তারে কোনো রকম জানিল, এখন বাচ্চা মানুষ যদি কোনো কারণে তার চোখ খুলে যাচ্ছে, হার্ট ফিল করে মারা যাবে। কবরের আযাব তো সইতে পারবেন, এটাতে এমন এক আযাব শুরু হয়েছে ভাই, আমি দেখার পরে নিজেও বরদাস্ত করতে পারি নাই। বাচ্চাটার উপর আজ পরে কিনে, এই জন্য ওটাকে নিয়ে আমি একদম সোজা অন্যদিকে দৌড়াইয়া বাড়িতে আসছি। তখন আমার মুরব্বীরা বললেন, লোকটা কেমন? উনি ঠিক লোকটার পুরা অবয়বটার বর্ণনা দিলেন। বললো যে আরে ও তো অমুক জায়গার, ওই আমাদের ঘুজিয়া খাইরে দিকে, অমুকের বাপ ওই করতো গরু ভাইকারি। কি করতো? গরুরে যে বেদরক ফিডাইছে, না খাওয়াইয়া রাখছে, আরো মনে কোনো সমস্যা আছে, এই জন্য কবরে আযাব চলতেছে। তখন ওরা, আমরা বরাবর ওদেরকে খবর দিছে, তোমরা আসো। কারি সাহেব হুজুর তার ওরা দেখে নেই কোনোদিন, কিন্তু উনি কবরে দেখে যখন অবয়ব দিছে, এটা তো তাজ্জব করে, বাবা বেটা দিয়ে কবরের মানুষ দেখে চিল্লাই করতেন না সুবহান। এই হলো মিরান শাহ তাতারীর খলিফাদের পাওয়ার। একদম দাঁতের একটা কোনা বাঁকা, কুকরানো চুল, লম্বাটে, এরকম কুজা বাঁকা, সব বলে দিয়েছেন। তখন ওরা এখন ওনার মুরিদ বলে যে সর্বনাশ, একেবারে গোষ্ঠী সহ ওনার কাছে বায়াত হয়ে গেছেন। চিল্লাই এখন সুবহানাল্লাহ। এরকম ক্ষমতা যদি পীরদের মধ্যে থাকে, লামাজবির ডর আছে? লামাজবি কালকেও থাকতো না। সর্বনাশ হলে সুন্নিয়ত ধ্বংস করছে আমরা পীররা, একটার পিছে একটা গুতাইয়া। কথা কয় না? আমরা হইলাম ব্যবসায়ী, আমরা খালি চিন্তা করি আমার মুরিদ নেবে কমিয়া জায়গা। কথা কয় না? এই জন্য আমি খুঁজি তার বদনাম, সে করে আমার বদনাম। কথা কয় না? আল্লাহর উপরে আমাদের কোনো ভরসা। যেই পীর দেখবেন গুতাইবার একজন রে, মনে করেন 2 নম্বর, তার ব্যবসা নষ্ট হয়ে গেছে। কথা কয় না? কি নষ্ট হয়ে গেছে? কারণ ব্যবসা না। আর আমরা এখনকার যে মুরিদ, পীর যেরকম মুরিদ এরকম, নামাজ পড়লে ফিরে মুড়ি দেখা বিড়ি, আর পানি ফোরার লেগে সারাদিন না চিন্তা করে বই থাকবো, কটা টাকাও দিব, সিফাত পড়লে 1000 দিব। আর যদি কই বাবা রে মাদ্রাসার মধ্যে এখন চাউল দিস, এর জোরটা জায়গায় 100 ডিগ্রি। কথা কয় না দে ওমা, কথাটা মিশা কইছি। যখন সেটা চিফা ধরে দৌড়তে দৌড়তে না চিন্তা করছা, গিয়া বাজান যা চাইবেন তা ওই দিব। কথা কয় না কে? এর আগের দিন কই আসিল, যদি আগেই কিছু পয়সা খরচ করতা, তাহলে তো তোমার এই বিপদই আসতো না। আপনি বুঝছেন, এগুলো আল্লাহকে ট্যাক্স দেওয়া হয়। মাদ্রাসায় টাকা দেওয়া মানে কাকে ট্যাক্স দেওয়া? আর জোরে কয় না, কাকে? সুতরাং বাবারা আমার, কারো বদনাম করবেন না। পীর ছোট বড় যার যার ব্যাপার। আজকে একজন আমার কানে কানে কয় ফোন লাফির দন লাফির ইতা করে ইতা করে। আমি কইন বাজারও হালাল মান অনেক জাতের আছে, শুটকি একটা হালাল বাজার। কি কন, শুটকি হালাল না? মাছ হালাল না? আচ্ছা, আবার সান্দা মাছ আছে, ইলিশ মাছও আছে, সব হালাল না? কি সব বাজারে যাইতে পারে?
এক একজনের কাছে এক একটা ভালো লাগে। সুতরাং যারা সঠিক সিলসিলার পীর, এক একজনের এক একজনকে ভালো লাগবে, এটা যার যার ব্যাপার। কথা বলুন ঠিক না বে ঠিক? এখানে কথা বলার কোনো সুযোগ নাই। এখানে যারাই একজনকে ঘায়েল করতে চাইবে, সমালোচনা বদনাম করবে, সুগলখুরি করবে, বুঝবেন এই বেটায় 2 নম্বর। এই বেটা কি? ইভেন আমিও যদি কোনো সঠিক পীরের বদনাম করি, বুঝবেন আমিও এখন 2 নম্বরে গেছি। আমার মনে স্বার্থ গা পড়ছে। বুঝেন না আমার কথাটা? আমার বদনাম 100 জনে করুক, কিন্তু আপনারা করবেন না। এগুলা করে আগানো যায় না। আল্লাহ জানে কার ভিতরে কি আছে। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা আমাদের পীরের পিছনে ইক্তেদা করছি, এবার আমরা চলি। জবাব দেওয়ার সময় হলে সামনে কথা বলবো, ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে। কথা বলুন ঠিক না বে ঠিক? একান্ত আমি ওয়াইসির পক্ষ থেকে আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া আছে। আমার কোনো কাজে যদি কারো সন্দেহ হয়, প্রশ্ন করে সরাসরি বলো, আমি জবাব দেবো। আমার মধ্যেই এবিলিটি আছে সেটা মেনে নেওয়ার। আমি সত্যকে সত্য জানি, মিথ্যাকে মিথ্যা জানি, সেটা বলার এবং মানার ক্ষমতা, অথরিটি, এবং আমার যথেষ্ট ইমানি মজবুতি শক্তি আছে। আমি মিশারে ঘুমো না কোনোদিন, আমার সিন্নির লিগিয়া ফট করে গয়ে হলাম, এটা 2 নম্বর। আল্লাহ আমাদেরকে বরকত দান করুক। আর আমরারও কিছু মুরিদের স্বভাব আছে, ওই ফিরের কাছে গিয়ে এই ফিরের বদনাম, এই ফিরের কাছে এই ফিরের বদনাম, এই হুজুরের বদনাম ওই হুজুরের কাছে, ওই হুজুরের বদনাম ওই হুজুরের কাছে। কথা কয় না? আছে না নাই? মূলত এরাই সমাজে ফিতনাটা তৈরি করে। একেবারে শয়তানের বড় ভাই। কার বড় ভাই? আরো জোরে কয় না, কার বড় ভাই? আমরা নিজেকে বদলাতে হবে। আমি আমার কবরে যাব, আমাকেই কবরে দেওয়া হবে, আমার আব্বা কবরে যাইব না। কি গন? আপনার কবর আপনার বউ যাইবনি? আরে কবর মিয়া যাইতো কি? আপনি মরার আগে সবাই ডাইকা বাজারে খান সুদ মুদ জিগানছে, ও বাবার আরে ও আমার ছেলে মেয়ের, আমি সুদ খাইয়া বড় হইছি বাবা, পয়সা বানাইছি, আমার সুদের ভাব গসবেনি। কব না, টেহা গোসুম, সুদের ভাব গসতাম না। কথা কয় না? এরকম একজনের পাইছি, তার বাপ সুদ খাইতো, পুলায় সুদ খান। আমি জিগাই, আপনিও খাইননি? কনা না আমি খাই না। কি লিখা? আমার বাপে খাইতো, আমি তো তবু হেরে দিচ্ছি, আমি তো খাই না। আমার বাপ হিদুজ হয়ে যাবে নাকি? বেডা একটা। বাপের বাড়ি গাড়ি দখল করছে, কিন্তু সুদের গুণা লইতে রাজি। আমি কিন্তু আপনার সুদ খাই করবেন কি? বাপ হিতে খাই সাইডে দেখেছে, খাইলে খাইছি, এটা বাপের ব্যাপার, আমি খাই না। মানুষ গেলাম কি রাসুই খানা খোনা এক করে, এটা দাঁড়াতে জানা, গন্ধ হুংতে পারে না। আমি না হুংলেও এর তো রক্তই ভয়দা, গোস্ত মাংসই সুদের, একটু আমার থেকে দূর রাখিস। কথা কয় না? এত সোজা না আল্লাহর বেহেস্তে চলে যাও। এটা মা বাপের শ্বশুর বাড়ি না, দৌড়টা মারবার হুট্টুদের ঢুকে যাবে, ফিটটা বাপটা হাইব। এই দেখেন প্রথম গেটটা কত কঠিন। এটার নাম কবর। এটার নাম কি? জগতের নাম হইল বরজখ। জগতের নাম কি? যেখানে বাবা দেহ থাকবে না, আত্মার আকৃতি থাকবে। কারো কারো দেহটাও পচবে না, ওটাও থাকবে। দেহ পচে যাওয়া কোনো খারাপ বিষয় না, কারণ দেহটা বুড়া হয়ে গেছে, এটা অচল হয়ে গেছে, এটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আল্লাহ এটা মাটিতে মিশাইয়া দিয়া আবার আমার আল্লাহ কিয়ামতের দিন তোমারে যুবক বানায়া উঠাবে, দাড়িবিহীন বানায়া উঠাবে। ফুচ্চা গেলে সমস্যা নেই তো, কারণ এই যে আঙ্গুলটা আপনি কাটতে চাইছেন, এটা ফসলে আপনার কি চাইছে? যখন আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই দেহের প্রতি আর আত্মার কোনো দয়া, এর কোনো দরকার নাই। কারণ মূলত আপনি যখন ঘুমান, আপনি কই থাকেন? নিজে কই থাকেননি। আপনার পা কই থাকে বলতে পারেন? বলতে পারেন না। আপনি ওর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তো, কারণ এটা একটা মৌত। এটা কি? আরো জোরে রাখেন, এটা কি? মৌত। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ গো, আমি মরতাছি আবার জেতাউমু। এই মরণটা সাময়িক মরণ। আমার আল্লাহর বান্দা যখন চক্ষুটা বন্ধ করে ঘুমায়া যায়, আত্মাটা কোনো একটা নির্জন জায়গায় লুকায়া থাকে, কারণ সে পেরেশান। এমন একটা জায়গায় গোপন হইয়া থাকে গো, এমন ভাবে তার দেহের তত্ত্বাবধান সে ছেড়ে দেয়। তারে ঘুমের ভিতরে জব করলেও সে বলতে পারে না কে জবাই করছে। কথা কয় না? ঘুমের ভিতরে তার ঘরের মাল নিলে বলতে পারে না কে নিয়ে গেছে। এমন ভাবে চোখ মুখ আর দেহ থেকে তার নিজেকে গোপন করে নেয়। এমন একটা নীরব কুঠুরির মধ্যে সে চলে যায়। তখন দেখা যায় মানুষটা স্বপ্ন দেখে আসমানে উড়ে, জমিনে দৌড়ে, বাজারে দোকানদারি করে, ঘুম থেকে ওইটা দেখে নিজের ঘরের মাল নাই। কথা কয় না? কারণ এই আত্মা তোমাকে ছেড়ে দিয়েছে, এই আত্মা তোমার থেকে বেরিয়ে গেছে।
তুমি কিছু সময়ের জন্য জাস্ট ড্রপিংটা আছে, আস্তে 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 ধড়কন যেটা এটা আছে চলতেছে, বাস এতটুকুই সম্পর্ক। যেমন আমার গাড়িটা দেখছেন না, আমার এই গাড়িটা দিয়া হঠাৎ দিন দেখছি বন্ধ হয়ে গেছে। আমি ড্রাইভারের জিজ্ঞেস বন্ধ হয়েছে না, বন্ধ হয়েছে না তো, সিস্টেম এটা তেলে চললে এটা দাঁড়াইলে বন্ধ হয়ে যায়। তা আমি স্টার্ট দিতে না, এতো ফাড়া দিছি আবার করছে, কথা কয় না, ফাড়া দিছি করে আবার ভাঁত করেছে কিরি কয়টা, এটা হলো গুমের মরা। এটা কিসের মরা? আরো জোরে কোন কিসের মরা? এটা আছে জিন্দা কিন্তু দেখা যায় মরার মতো, খায় না, খাইতে পারে না, কথা কোন ঠিক না বে ঠিক? আপনার গাড়ি হলো জিন্দা মরা, এটা তেল খায় না, ময়রা বেটকিরা থাকে কিন্তু চোখ খোলা থাকে, ইঞ্জিনের সাথে সম্পর্ক থাকে, চাবি লাগে না, পা দিয়া দাবাইলে ফুর করে ওঠে। যেমন বাবা আমরা মইরা যাই কবরে, যখন আমরা ঘুমাই কিছু খবর পাই না, যখন কেউ থাপা দেখো কিটা কই আসলে তুই, আরে বেটা আমি কই আসলাম, আইসি তো, কি দরকার গো, কথা কয় না, কথা কয়। এটাই হলো সাময়িক মরণ। যখন আপনি ওই গাড়ির মধ্যে একটু তার লাগানো থাকে, যখনই ডাক দেয় আপনি ঘুম থেকে উঠেন, লাফ মারেন, কিরে কি ব্যাপার। ঠিক তেমনি ভাবে একদিন মালাকুল মউত আজরাইল আপনার রুহুর ভিতরে তার রুহুকে চাপ দিয়ে ধরে, ওই যে বন্ধন আছে বাবা, ওই তারটা টান দিয়া ছিড়বে। মরণের যন্ত্রণা বড় কঠিন। যারা আল্লাহ ওয়ালা তারা বলবে মারহাবা, কারণ কবর আমাদের জন্য ফুল সজ্জা। কবর ইমানদার নেক আমলদারের জন্য ফুল সজ্জা, এটা ভয়ের জায়গা নয়। আমার আল্লাহ বলেন নুমকা নাউমাতিল উরুস, কবর হবে ইমানদারের জন্য ফুল সজ্জা। সুবহানাল্লাহ। সবের জন্য এটা গার না তো, যারা আমল খারাপ খবর আছে। যখন আপনি কবরে যাবেন, কবরে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে। যখন আপনি দুনিয়ার উপরে, তখন আপনি মরা। এই জন্য দেখবেন কেউ লাশের কয় না আসসালামু আলাইকুম বলে, মরা লাশকে আসসালামু আলাইকুম বলতে শুনছেন? কারণ তিনি মুর্দা, তিনি শুনেন না, তিনি দেখেন না। যখন আপনি কবরে যাবেন, আপনার রুহুটাকে আবার আপনার দেহের মধ্যে ফেরত দেওয়া হবে, যেটা আবার কিয়ামত পর্যন্ত আপনার দেহের সাথে কবর অবস্থান করবে, বরজখের জগতে ঘুরে বেড়াবে, হয়তো সিজ্জিন নয়তো ইল্লিনে যাবে। ওই কবরবাসী যখন কবরে দেওয়া হবে, মুসলমানের কবরে যখন যাবেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কারণ কবরে ইমানদার জিন্দা। কবরে মানুষ কি মৃত্যুটা শুধু এই সময়টায়, রুহুটা গেছে, আর কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি মরা। এই জন্য এই সময়ে কেউ তাকে সালাম, কিন্তু এর আগেও তাকে সালাম দিত, মৃত্যুর পরে কবরে দেওয়ার পরে তাকে সালাম দেওয়া হয়, কারণ কবরবাসী মুর্দা নয়, কবরবাসী জিন্দা। বলে না কবরবাসী কি? আরো জোরে কেন কবরবাসী কি? কিন্তু কোন জাতের জিন্দা? ঘুমের জিন্দা। ওই যে আমরা ঘুমায় থাকলে থাপা দিলে লাভ দিয়ে উঠে, ঠিক ওই আমার গাড়ির মতোই, ফাড়া দিলে ভূত করে ডাবার, আর পাড়া বন্ধ করে দিলে এটা খায়ও না, তেলও খায় না, চুপচাপ বইতে। ঠিক কবরে তারা ঘুমাচ্ছেন, যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সকুলে কয় ওয়া আলাইকুম আসসালাম। ও বাবারে, ওই আমার ভূত, ওই আমার নাতি, অমুকের ফোলা, কিরে তোর আমি আদর করছি, কুলে নিছি, মুষ্টি খাওয়াইছি, বাবা একটু দাঁড়াও, আমার জন্য কি তোর মনে একটু দোয়ার আশা জাগে না? ওই হকটা আজকে আপনারা আদায় করতেছেন। এই চরগাঁওবাসী যে আজকে সুন্নি সম্মেলন করছেন, এই শত শত মানুষ, এরা দোয়া করবে আল্লাহ তাআলা আমাদেরকেও যেমন মাফ করবে, আমাদের কবরবাসীকে মাফ করে দেবেন। পৃথিবীর উপরে যেমন আপনারা জান্নাতের বাগান সাজাইছেন, আপনাদের কবরের জগতেও বাগান সাজা গেছে। যারা এখানে হাজির হয়েছেন প্রত্যেকে জানিয়ে বাড়িতে যাবেন, এই সমপরিমাণ সওয়াব আর হাদিয়া আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়া প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, বড় বাপের রুহে পৌঁছে দিন। তখন বড় বাপরা আল্লাহ ভালোই করছিলাম, খেত না বিচ্ছা পোলা ফেন্ডে দিয়ে ইসলাম, কবরটা তো শান্তি পেয়েছি। আর যারা দোয়া যাবে না, এরা ওই পার্শ্ববর্তী যারা কবরে, ওদের আনন্দ দেখে বলবে কিরে তোর আনন্দ করতেছিস কি কারণে? কহারে আমরা পোলা নাতি পতি এগুলো যায় মাহফিল বসছে, দরুদ পড়তেছে, দিনের আলোচনা শুনতেছে, আর অঝোর ধারায় আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে, আমাদের অংশ আসছে। তখন ওরা কাঁদবে আর কবে হায় রে, আমরা কোন কুলাঙ্গার হইদা করে থইলাম, আমরা ঠিক আমরা জীবন একদিন সে স্মরণ করলো না।
তখন আল্লাহর কাছে তার দোয়া করে, ও খোদা এদিরে আমার কাছে না ভালোও দুজোকে একসাথে আট্টি করুন। আল্লাহর কাছে তার অভিশাপ দেয়। তাহলে কবরের পাশে যাওয়ার দরকার আছে না নাই? জিয়ারত করার দরকার আছে না নাই? আমাদের কবরবাসীর ভালোর জন্য, এটা তো কবরবাসীর জন্য ভালো, আমাদের জন্য ভালো, ঠিক না বে ঠিক? সুতরাং আমরা যেন মাহফিলকে খেল তামাশার জায়গা না বানাই। এখন তো অনেকে মাহফিলকে একটা খেল তামাশার জায়গা বানাইছে, হাই খুই খাক খুক কুয়ে জায়গা, কিন্তু মানুষ বুঝার মতো তেমন কোনো কথা পায় না। এই জন্য বাবা কবরের বিষয়টা বুঝে নিন। কবরবাসী যে আমি আপনি তো কবরে যাইতেইব। কুত্তায় খাইলে কুত্তার ফেটে আপনার কবর, বাঘে খাইলে বাঘের ফেট কবর, মাছে খাইলে মাছের ফেটও কবর, যদি সাগরে ডুবে যান ওই পানির তলি আপনার কবর হবে, ওখানেই মুনকার নাকির যাবে, ওখানে নবীও যাবে। সুবহানাল্লাহ কইতেন না? ওখানে আল্লাহও থাকবে, নবীও থাকবে, মুনকার নাকিরও থাকবে। বাবারা ভাইয়ের আমার, কবরে যখন যাবেন, কবরে যাওয়ার পরে আমার নবী একদিন, নবী দেখতে পায় কিনা কবর আযাব? কথা কেনা পায় কিনা? আল্লাহর ওলিরাও পায়। ওই যে বললাম না কারি সাহেব হুজুরের কথা, আল্লাহ নবীর গাধা মোবারকে সওয়ার হইয়া দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে গাধাটা লাফ মারছে। সাহাবায়ে কেরাম বলেন, গাধারে তোর মাথার দোষ পড়ছেনি? যে নবীর শানে আওয়াজ করলে ইমান থাকে না, তুই লাফাস কেন? নবী কয়, গাধার কোনো দোষ নাই, ওই যে দুইটা কবর দেখতেছে, কবর দুইটার মধ্যে আযাব হইতেছে। বলে এটা, এই আযাব এতই ভয়ঙ্কর, কবরের আযাব এত কঠিন, আমার গাধা দেখা হুশ ঠিক রাখতে পারে নাই। যে গাধার সামনে 100 গাধা জবে করলো, কুঁয়ো করতো না, এর ঘাসে খাইবই। আর সেই গাধা পর্যন্ত বেকারার হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে কবরের আযাব দেখে। কারণ নবী বলেন, চতুষ্পদ জন্তুরা কবরের আযাব দেখতে পায়, কেননা তারা বোবা। তারা কি? আরো জোরে না কি? সাইরফায় জানোয়ার কবরের আযাব দেখতে পায়। নবীজি বললেন, ও সাহাবী, কবর দুইটা তাজাব হচ্ছে, এই জন্য আমার গাধা চিলে শুরু করছে, আমি নাইমা গেলাম। বলে, নবী তাইলে কি করা যায়? বলে, ওই খেজুর গাছে যায় উঠাও, একটা খেজুরের ডাল আমার কাছে দাও। নবীজি খেজুরের ডালটা দিয়ে বললেন, এটা 2 ভাগ করে ফেলো। একটা খেজুরের ডালকে নবী 2 ভাগ করলেন। এই 2 ভাগের 2টা টুকরা 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। কই গেড়ে দিছে? কবরের মধ্যে গেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, হয়তো ভাই গাছ যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ তাসবিহ পড়বে। কি পড়বে? আরো জোরে কোন কি পড়বে? ওই তাসবির বরকতে আমার আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবেন। কবরের আযাব কি করে দিবেন? তাইলে বোঝা যায় গাছে তাসবিহ পড়ে, খালি পড়ি না আমরা, কথা কয় না। তাহলে গাছ লাগাইলে লাভ আছে নি? যিনি গাছ লাগাবেন ওই গাছের তাসবির সওয়াব উনি পাবেন। কি বলছি? যিনি গাছ লাগাবেন ওই গাছ যে তাসবিহ পড়বে, ওই যিনি লাগাইছেন তিনি ওইটার সওয়াব পাবে। তাহলে কি গাছ লাগানো ভালো না কাটা ভালো? কথা কয় না দেখি। আমরা গাছ কাটতাম নি, বাবা ফ্রে কাটলাই, বাবা স্বার্থের লেগে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খুলে মোহাম্মতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার নবী কয়, হয়তো তাসবির বরকতে মাফ হয়ে যাবে। সাহাবীরা বুঝলেন এটা কবিরা গুনাহগারের কবর না সগীরা গুনাহগারের কবর। কেমন বুঝলেন? সগীরা গুনার কবরের আযাবে যদি গাদা ফাগুলি যায়, কবিরা গুনাহ দেখলে কি হবে? কবরের আযাব যদি কেউ দেখি তো, কবরের আযাব যদি কেউ দেখি
তো ঘর বাড়ি ছাড়িয়া পাগল হই তো ঘর বাড়ি ছাড়িয়া পাগল হইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ماذ على আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা সে জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে মুহাম্মাদ وعلى آل سيدنا محمد وعلى আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আমার বাবারা ভাইরা মনোযোগ সাহাবীরা বুঝলেন এটা সগীরা গুনাহ কানতে শুরু করলেন নবী গো সগীরা গুনার জন্য এত বড় পাপের শাস্তি এবার জানি কবিরা গুনাহগার হলে কি হবে নবী এদের কবরে কেন আযাব হয় কারণ সাহাবীদের ঈমান নবী গায়েবের খবর জানে কথা কয় না আর ওহাবীর ঈমান নবী সগীর তোলের কুত্তার কবরও জানে না তাহলে আমরা কার ঈমানে চলব ওহাবীর ঈমানে না সাহাবীর ঈমানে সাহাবী জিজ্ঞেস করে নবী গো কবরের আযাব গায়েবীটা কেউ দেখে না নবী দেখতে পায় তেমনি ভাবে শুধু কবরের আযাব নবী দেখে না নবী উম্মতের আমলও দেখতে পায় এজন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো জানতে চাই তাদের ভুল কি ছিল তাদের অপরাধ কি ছিল নবী কয়েকজনের অপরাধ হলো তিনি কথা লাগাইতো কি লাগাইতো এরকম লোক সরগাঁও নাই আরো জোরে কোন একজন থেকে কথা নিয়ে আরেকজন রে লাগাই দিল তো দরবার লাগাইয়া ভাইরে ভাইরে দ্বন্দ্ব কারা লাগায় এক ধরনের মানুষ আছে পান খায় মায়ার মহব্বতের কথা বলে এই কথা বলার পর যেটা কাউরে কেউ বলে না মনে করছে এটা মানুষটা বড় ভালো বইলা দিছে আর এমনি আরেক ঘরে যায় লাগাই দিছে লাগাই না আছে না নাই কবরের আযাব থেকে রেহাই পাবেন না 2 নম্বর জনের কাম হইলো তিনি পেশাব কইরা পানি লইতো না কথা কয় না পেশাব করিয়া পবিত্রতা অর্জন করতেন না একটু গাফলতি করতেন এই ঢিলামি করতো খালি লইতো না ঢিলামি করতো আর কি এটাতে গাফলতি করার কারণে আমার আল্লাহ কবরে এমন আযাবে ফালাইছে আমার গাধা পর্যন্ত দেখা সইতে পারে নাই এবার বুঝেন কবিরা গুনাহগারের কবরের হাল কি হবে সুতরাং যখনই গুনাহ করবেন সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করবেন যে আল্লাহ আর করতাম না মুরা এলো মায়ের এলো আমার আল্লাহ গো আমার মাফ করো তাইলে আল্লাহ মাফ করে দিও আবার ওহাবির আল্লাহ এটা জায়েজ মনে হইরা করি না কথা কয় না দেখি এরা তো তন্ত্রে জায়েজ আকাম কুকাম মিশা কথা ফিসা কথা তন্ত্রে সব তন্ত্রে জায়েজ মনে করে কথা কয় না কয় এই একটা রকেট দিয়ে জায়গা শ্বশুর বাড়িত আছে না নাই আর একটা মা খাদিজার বদনাম করে আর একটা নবীরা খাও বয় সাউ বয় হে কির বয় কথা কয় না দেখি হ্যাঁ হইলো বান্দর বয় মাংকি বয় ঠিক না বে ঠিক এই যে নবীর উপর যা মনে ছাতা বলতেছে কারণ এই সমস্ত আলেমরা হচ্ছে সবচেয়ে বড় জালেম এদের জবানে কিছু আটকায় না কথা বলুন ঠিক না বে ঠিক বয়স কম এজন্য যা মুখে আসে তাই বলে যা মনে চায় তাই করে এই কাজগুলো কারা করে যারা জ্ঞানী তারা নাকি যারা জ্ঞানীর নামে পাতলা পণ্ডিত তারা কথা কয় না
দেখছেন না আপনাদের এখানে একজন এমপি প্রার্থী হয়েছে, খনিকে ট্রাক্টর উঠে, খনিকে জ্বালা টানে, খনিকে বেটেন্দের বাজ বইতে, তো মানিজ্জত মারা শুরু করছে আসলে। এটা দিয়ে আমি বললাম এমপির খারিল না টিকটক করতে গেল। কারণ যে ব্যক্তি 3 ফুটের রাস্তা দাঁড়ায়া মুরগির ওষুধ বেচছে, এই বেটা MBBS ডাক্তারের সাথে পাওয়ার বেশি, সারা বিশ্বের ক্যান্সারের ডাক্তার থেকে সে স্পেশালিস্ট বড়, তো এই বেটা এই কাম করবো? কথা কয় না দেখি। কারণ একটা কথা আছে, নেরার বিবি খাডো যা, লাভদা লাভদা ফাঁকদা ফাঁকদা নেরার দিকে চা। কথা কর না আমি আবার এটা দেখবা ঘুরে ঘুরে নেরার দিকে চাইব, এখন নেরার দিকে চাই, এখন নেরাত ঘুমাইছি সারা জীবন, এই জন্য নেরার মজাটা বলতে পারি না। কথা কর, সবকিছুর তো একটা ব্যক্তিত্ব আছে, আছে না নাই? আমি যদি ব্যক্তি ভালো হইতো অবশ্যই আমাকে ভোট দেবেন। ভোট কে তো জানি, এটা ব্যক্তির ক্যারেক্টার দিয়ে নিয়ে আসতে হয়। এবার ইলেকশন করলেই বুঝতেন যে এই বড় দলের বেড়ার নির্বাচন কত টাইট হয়। কথা কয় না কে? একজনে কইলিছে, আপনি যে কাম করছিলেন আমার বাইরে ভিক্ষার জুড়িটা লয়ে দিলেন, আর কিছু না। আমার সাথে এরা তো সম্পর্ক আছে, আপনাদের দেশে যত বড় বড় স্বপ্নদের সাথে তো আমার চলাফেরা আছে। আপনি একটা ওজোর বাঁচাইছেন, ওনার ভাই একজন আমার কইতেছে, আপনি তো একটা সর্বনাশ করে দিলেন। আমার বুট্টো কারে দিলাম কেটা জানে, কিন্তু আপনি আমার ভাই সাহেব করে 13টা বাঁচাই দিলেন। যাক, আপনার আমরা বক্ত, আপনি আমরা ভাই সাহেবের বিরুদ্ধে গেছি না, বাঁচছি। এখন মাসাল্লাহ ঘুমাইতে ঘুমাইতে ওই তার দলের বেড়া থেকে সাপ না গেছে একটা বুলিছে বেড়া, সাপ গেলে তো আমরাও তেলটা, কথা কয় না, ঠিক মতো পাইতাম, কিন্তু এই তেলটা আর পাইলাম না। আমি দেখছো আমি না যাই কি সর্বনাশ হয়েছে। কথা কয় না, ব্যক্তিত্ব লাগবে কি লাগবে না? আরে গৌস সাহেব যদি আসমান উচ্চা থাকে, তবু ওই যে বেড়াকে খেতে নামে এর থেকে এরে বুট দিত না। হ্যাঁ বেড়া মক্কা শরীফগুলো বুট দিয়ে দিবে, বলে বাবা তোর দুর্যোগ্য তুইল আছে। কথা কন ঠিক না বেঠি? এই দেশে যে কোনো একটা কথা বলে তার একটা ব্যক্তিগত ওজন আছে না নাই? আর একটা জায়গায় বেটেন্দের বেশি গোসা জ্বালা টানে, ওই গোবরের বস্তা টানে, এই কি পাগলের ব্যক্তি। এগুলা করে ভোট পাওয়া যাবে? তাইলে তো আপনার এমপিতে হলে তো এই হেডামোলা যে কে গোস্তর লাগলো নইলে। কথা কন ঠিক না বেঠি? ব্যক্তিত্ব লাগবে তো লাগবে না? আপনাকে যদি একটা লোক নিরাপত্তা দেওয়ার মতো নিজস্ব ব্যক্তিগত পাওয়ার তো থাকতে হবে। দেখেন কত নিচে নামছে। আমি এতটা নিচে নামবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। আসলে মানুষ, কিছু মানুষ আছে যাদেরকে, যেমন বান্দরের যদি এই মুক্তার গলা মালা দেন, তাই কি করবো? এ সুন্দর করে গলাত লয়ে বই থাকবো। কথা কেন বই থাকবো গলাত লইয়া? এ কি করবো জানো? এটা ধরবো, গলাত দিব, দিয়ে ঠ্যাঙ্গো ভেসে কথা কয় না, এই কাম করবো। ওই দিল মেরে গাছ লটকাইবো, একটাতে দিল দিয়ে আরেকটা দিব, গে ধরবো। এক মনে করছি এটা খেল না, আসলে দামি জিনিসে বুঝে। একটা দল, এত বড় একটা দলের একটা সম্মান আছে, আল্লাহ বুঝার তৌফিক দেখ। আর কবে বুঝবো? 12 তারিখের করা তো দরজাত নাড়তেছে। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? আমি তো মনে করি যে আমি যদি ইলেকশন করতাম, এই সরগাঁও না এলো কেন্দ্র ফাঁস করলাম হইলে। কারণ মানুষের হৃদয়ে ঢোকার কাজ করতে হবে আগে, মানুষের হৃদয়ে ঢোকার কাজ করতে হবে। আমি তো বলি, এই 28 বছর হয় আপনাদের এলাকায় আসি, একটা মিশা কথা কইছি কইতে পারবেন? যা কই তা তো স্বীকারই করি। কথা কয় না? ওয়াহাবি বেড়ার 2 চেয়ারম্যানে কইছে না আমরা বহ, আমি বহি তো 100 বার বহু। এটা কি তোমার ডরে না? আমি আজরাইলের ডরেও শেয়ার করতাম না। আজরাইল যদি খাই তুই ওয়াহাবির বহ, এটা বহুমই। কথা কন ঠিক না বেটি? এটা আমার নবীর বিরুদ্ধে যে বেড়া, তুই আমি আজরাইল আমার মুরাইল আমি কুম, কারণ আমি জানি আমি নবীর গোলাম। কথা কন, আমরা কার গোলাম? কারণ তুই বেড়া আজরাইল তো সিফাত দূরে ছেড়ে দেওয়া লাগবো, আমার আত্মাটা সারা জীবন তো রাখতে পারতি না। কিন্তু আমার মদিনাওয়ালা সারা জীবন কুলো লুয়ে বই থাকবো, কারণ আমি 1000 বছর যে কবরে থাকবো, ওই কবরে তুই আজরাইল থাকতি না, তুই ছেড়ে দেওয়া লাগবো আমারে। কিন্তু সেদিন আমি মদিনাওয়ালাকে পাবো। কথা কন ঠিক না বে ঠিক? তুই আজরাইল আমার নবী রাজি খুশি থাকলে আমার সিফাও দিতে পারতি না, তোর প্রমোশন করতে রয়ে যাব, কারণ আমার খোদার হাবিব আমার দয়াল নবী। কথা কন ঠিক না বে ঠিক? আমার নবীর কাছে আজরাইলের ওয়াদা আছে, চাইছ আজরাইল তুই নিয়ে আবার আজরাইল নবীরে মেরাজের রাতে কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনি একটু খুশি করতাম। কি 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 খুশি করতে? আমনে যেমনে খুশি হইন,
যেমনে খুশি হন ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আমার জান দিলে কাজটা করুন। কি লিগা কর যে আপনার খুশি করে এর দরজা খালি উপরে উঠে। কোথা আমার যদি খুশি করতে আমার একটা কথা শুন, কয় কি, আমার উম্মতকে কিন্তু মৌতের যন্ত্রণা দিবি না। এই জন্যে উম্মতে মোহাম্মদী ফরে আর মরে। আগের নবীর উম্মতরা এরকম ছিল না, এদের মৌতের আগে এরা বাঁকা সাকা টেরা বেড়া যেত। জান বাইরনের পরে দেহন আসতো, কষ্ট হইতো বেশি, কিন্তু আমার নবীর উম্মতের কোন কষ্ট হয়? আরো জোরে কয় না কষ্ট হয়? ওই দিন এক লোকের দেখলাম মারা গেল, ও মার এটা কইদা মরছে, কেউ কইতে পারে না। আমি কইলাম সারছে রে, ইজত মরণ হইলে আর মরণে ডরে লাভ কি? আরেক বেড়া মরছেই তো চোখ মুখ বাইর করে জিব্বা বের হইতে সুদ, বাবা দৌড় দে, আমার ডর ভরে একই মানুষ। নামাজ পড়তো খুব বেশি লোকটা, আমি নিজেও দেখছি। আমি তো রাত্রে গভীর রাতে পড়তাম, তার কোনো সময় নামাজ কাজা হয় না, আমার নিজের লোক। কিন্তু মরার আগে তার জিব্বাটা দূর বেরিয়েছে। কেন জানেন? সে নামাজ পড়তো ঠিক, কিন্তু যত মর্যাদাপন্ন মানুষ আছে এরা ইজ্জতে দূরে টানত। কথা কয় না? যত বালা মানুষ আছে এরা ইজ্জতে দূরে টানত। যারা ভালো মানুষের ইজ্জত মারে, যত নামাজই পড়ো মৌতের কষ্ট তাদের হবেই, কারণ নবী তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এরকম কিছু মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? খালি দেখবেন ভালো মানুষ আছে না, এরার গুথাইব, কারণ এটা নরম মানুষ। ওইটার নরম সেটা হরিণ শিকার। কথা কয় না? কে আল্লাহর ওলিদেরকে ডিস্টার্ব করে, করে কি করে না? কিন্তু শাস্তিটা বড় কঠিন হয়। শাস্তিটা কি হয়? আর এখন শাস্তিটা কি হয়? মনে রাখবেন, আউলিয়াদের সাথে দুষ্টামি বেয়াদবি করবেন না। আমার সাথে করলে কিছু হইতো না, কারণ আমি তো রাগী মানুষ, কত উল্টো বই খেলাম। কিন্তু কিছু আউলিয়া সেরারে বকলে বলতেন দেখ কথা কইতাম, এই এরারা তো হল্লে হইলাম ডাইলুইছিবেন গা। কথা কয় না? আমার বুদ্ধুয়া কামাইতো না, কারণ আমি তো গরম ঠাস টুস বইচা মুইচা। আজকে ঘরে ঢুকছি, আমি এই পর্যন্ত ভাত খেয়ে পানি খাইতে পারছি না, কারণ পানিটা একটু পরে খামু ভাবছি, সারছে। এখন দেখে আমার মাথা ঘুরাইতেছে, কি যন্ত্রণার মধ্যে আছি। অয় তুই এখন কইবার টাইম, এটা টাইমও চিনস না। হ্যাঁ কেমন বেড়াটা দেখছো, এক বেড়া কইতেছে করি আমি টাট্টিত গেলে বদনাটা দিস, গাড়ি তুই বদনা একটা মাথা ধরে দিছে, বাজান বদনাটা খেললিগে আপনি না কইস না টাট্টির যে বেড়াকে বদনা কিরে মগার ভূত, আমি এখন টাট্টির যেতেছি রে, কনা কইসেন যখন আগে দূরে রাখছি। হ্যাঁ এরে কইসলাম আর কি যে তরিকার অজুভাটা কয়ে দিব, এখন কোয়া শুরু হচ্ছে, এটা নি টাইমটা অজুভা কইবার মিলাদ পড়ি দুয়ার আগে না কইবে। আসলে তো কি কমু আর, আয়ো সারাদিন দৌড়তেই বাইন, দৌড়ুন তো আমার নসিব আছে, আল্লাহ দৌড়ই করতেছে। কালকে আমার কেমনে দৌড়ুম, আমরা গিয়াসউদ্দিন তাহেরিরে একটু সমর্থন দিছি, কারণ রে বাবা দুনিয়াদারদেরকে আমরা সমর্থন দেব না। মুরিদরারে কইছি যদি দল করস দল যা, আমার দল থাকলে আমার দল যা, যাদের হতে আট দেখা যাক কবরে গিয়ে ফির খুঁজে আর তোরা খুঁজাস। কথা কর না, কথা কর না। হ্যাঁ হ্যাঁ মুরিদ কটা টিকবো, মোহর বাপরে বুড়োই টিকে না, আর বুট কুড়ের ভাড়া টিকব। বহুত মুরিদ বেটা জোরে যাব, বহুত মুরিদ জোরে যাব। বাবা কবা জান গো, আমার সমাজ, আমার নমাজ, আমার বাইসাব, আমার হাইসাব, আমার মামলা। কথা কয় না? একটা মানুষের ভয়ে যে সরাসরি তোমার শত্রু না, তার ভয়ে তোমার এত কাঁপুনি, এত ডর। তুমি শয়তান যখন গুড় জ্বলিয়ে খারিবে কই যাইবা, ফিসাব বুইল্লা বয়ে দিয়ে বই থাকবা। কিন্তু সাহাবিরারে ভুলাইতে পারছে? আরো জোরে কান ভুলাইতে পারছে? মনসুর আল্লাহকে ভুলাইতে পারছে? ওয়াইস করিনের ভুলাইতে পারছে? আমরা রে ভুলাইনি তো 2-4টা টিপ দিলে বলে যাব। খালি ডাট গুড়জোড়া দেখলে, ইয়েজিদ মার্কা একটা শাসক দেখলে দেখবো সব তাই মুসাইনের দল ছাইরা। তার মানে আমরা হইলাম কুফার মুসলমান। কি মুসলমান আমি জানি না। আমি যখন কিছু ইলেকশন করবো আমার কত মুরিদের যে জোর উঠছে, খেতার ভিতরে সারা রাত গেলে 4টা এসে বই করে 4টাও করে বাজান যে ইলেকশন করছে, আমি যখন কই যাম। কথা কয় না? আমার অমুক বাইরে আমি কি বুঝ দিব, তমুক বাইরে আমি বুঝ কিতা দিব, আমার ফোন লাফত কই যাব, দন লাফত যে কই যাব। ভাই আমি যখন কিতা করতাম, সামরাহি না কুল রাহি আইসি ভরি ফারু হে কমরারে বাঁচাইলেন। আমি হ কি করেন, আল্লাহ যখন বাঁচায়। কথা কয় না? হ্যাঁ আসলে আপনারা বাঁচছেন, কারণ আমি তো আর দুর্নীতি করতে পারতাম না।
আমি তো আর চুরি ডাকাতি চাঁদাবাজি করতে পারতাম না। সুতরাং আপনারা সাদা দেউন না মানুষ, 2 নম্বর হতে আড়ুন না মানুষ, লেংটি দিয়ে হে কাদায় আটটা অভ্যাস। এই জন্য আমরা ভালোই করছি, আপনারা বাচ্চুন। কথা কোনা দি বাচ্চেন না আপনারা? বাচ্চেন না? আসলে বাচ্চেন। কারণ আমিও সুর, তুইও সুর, দুই সুর মিল্লা জিল্লা এক ফদ্দর মার হাবা, 2টি মিষ্টি খাই। সাহ আইলে বিপদ আছে। কথা কয় না কে? এই জন্য আমরা এই দুর্দশা। ভালো মানুষ আমাদের নেতৃত্বে দিতে আসবে না। নেতৃত্ব দিতে আসবে? আসবে না। কারণ ভালো মানুষ জানে আপনারা কত নম্বরের মানুষ। তাও তো আমার মুরিদ্দি কিছু জাগাত আছে, এমনও ফির আছে রে বাবা। গিয়াসউদ্দিন তাহিরি আমাদের সুন্নি জামাতের লোক, সুন্নি জামাতের মনোনীত। আমি তাকে ভোট না দিই, বিরোধিতা করতে পারি না। কিন্তু কোনো ফির মুরিদের টেলার সেটা করে গিয়াসাইরা ও উল্টাটাত গিয়াসেরা নাও বইতেছে, গাইয়া বালা কাম শুরু করছে। কথা কয় না? গিয়াসউদ্দিন কেন দাঁড়াইছে? তার কি মানের পয়সার কম আছে? মানের কম আছে? কি লিখে দাঁড়িয়েছে? আল্লাহর ওলিদের মাজার বাংছে, তার কলিজা আগুন জ্বলতেছে। এই জন্য তার বাড়ি হইল ব্রাহ্মণবাড়ি, অথচ মাধবপুর আসছে চুনারগড়ের মানুষ তারা গুলো লইছে। কারা লইছে? সুন্নিরা লইছে যে ভাই আয় তোরে দিয়ে খেললে দিই, তোর ট্যাংটা ভালো আছে, তুই মেসি। কথা কনা কে? কারণ গিয়াসউদ্দিন তাহিরি কথা কইলে সারা বাংলাদেশের মিডিয়া তুল পার করে। কথা কন ঠিক না বেঠিক? এই একটাতে যদি সংসদ ফাড়ান যা, এই একটা লাত্তি চুড়িয়ে দেখবো বাহির 299টা বুত হয়ে বই থাকবো। খেলু এটা আছে, সাহস আছে। তাহিরি সাহস তো দরকার। কথা কয় না? একবারে ইমাম সাহেব নামাজ শেষ করে রাখো, তোমরা নামাজ পড়ো কি লিগা? আমরা রুজু গেছে মুতল্লিয়াছেন সর্দার খাই মগার ফুট, তুমি করা হাত উজু গেছে 1.5 রাখাইতো, তো তুমি 1.5 রাখাইতো কইতাতে তার বাড়িটা পড়ন লাগে না। আমরা রুজু দিয়ে নামাজ পড়তাম, আমি ডরে কইতাছি না। এরকম কুইরা ইমাম হইলে জান বাঁচব। কথা কন? তাহলে সাহসী মানুষের দরকার আছে না নাই? কারণ এই জন্য আমারও আপনারা বুটটা দিলেন, আপনারা জানেন আমারও কলজাটা ফুর আছে। আমি কলজা তুলি আডি, ডরাই আডি না। ওই জেল জরিমানার খবর লইছি, কিরে জেলও কেমনি মাইছি গুমা টুমা কষেন আমার আপনি তন্ত্র খবর লুন করে আমি লইতেছি। কারণ নেতাগিরি করলে কোন সময় ঢুকে জমকা কেটে জানে। এই দেশের জনতার স্বার্থে ঢুকতে হলে ঢুকবো, প্রয়োজনে জীবন বাজি রেখে কবরে ঢুকে যাব। তবে সুন্নিদের বিপ্লব এবং বিজয়ের প্রয়োজন আছে না নাই? সৎ সাহস থাকতে হবে। এই জন্য বট গাছে মানুষ উঠতে ঘুমায়, বট গাছের তলে মানুষ ঘুমায়, লাউ গাছের তলে কেউ ঘুমানা। ওই মিয়া গল মিশা কথা কইছি? বট গাছের তলে মানুষ ঘুমা, কিন্তু লাউয়ের তলে কেউ ঘুমায় না। কারণ লাউয়ের তলে ঘুমাইলে ওই আরেক বেটার উপরে হেলান দিয়ে ফুরে দিছে, কোন সময় তোমার উপরে বইরে যাওগা, এত বড় লাউ লই এত মরবা। কথা কয় নাকে? 3-4 দুপুর থেকে যদি নাকে মুখে লাউ ভরে অবস্থা খারাপ হয়ে যেত না। যদি ফাঁক না লাউ তো হাইট যাব নাক মুখ। কারণ লাউয়ের তো গাছের তলে কয়জন ঘুমাইছেন জীবনে? হ্যাঁ, কিন্তু ছায়াটা কিন্তু সেরকম তলে বই দেখছেন নি? লাউয়ের তলের ছায়া কিন্তু সেই রকম এয়ার কন্ডিশনের মতো, কিন্তু কেউ ঘুমায় না। কেন? কারণ তিনি নিজেই আরেকজনের উপরে হেলান দিয়ে ফুরে দিছে। আমি আর তার তলে যাই লাভ নাই। কথা কয় না? আর বট গাছের তলে করে ঘুমায়, হ্যাঁ বেড়া ওই বেড়ার আল্লাহ কারিছে কি তুফান কি কুফান 100 বছর ধরে করে হিঙ্গারের পর করে দিছে। কথা কন ঠিক না বেঠি? হ্যাঁ বইলে এর তলে গিয়ে বই। কথা কয় না? দেখি গুড়াটাও শুরু আছে, ফললে অসুবিধা নাই। এক বেটা গিয়া গাছের তলে বট গাছের তলে বই, আল্লাহ বুঝলাম না তোমার খেলাটা, এত মোটা মোটা ডাল, এটার মধ্যে বড় বড় বিষ। লাউ গাছটা লড়ে তো ফরে ফরে তো সরে, এত বড় বড় লাউ দিয়ে থুইছ। ফিসাব রেখো বাবা ওয়াজ বুঝছি না। কাছে বুঝিচ্ছ না, আল্লাহ বুঝাইব থরে। কতকাল রেস্ট নেই, ঠাস করে একটা বটের গুঁড়া হচ্ছে, করে কয়েকটা গুলি করে দিল, মাথা তার দিয়ে বটের গুঁড়া হচ্ছে। বাবা ঠাস করে স্থিতি কত। এখন তুই বুঝা দেখ যদি লাউডা পড়তো। করি আল্লাহর কাম সব ভালো, আল্লাহ বুঝি করছে, আমি আর বুঝা লাভ নাই। কথা বুঝেন নাই? আল্লাহ যা করে, কথা কয় না দেখি, আল্লাহ যা করে ভালো লাগিয়ে করে। আল্লাহ যদি আমরা রে বাঘের নখ দিত,
অন্তত বেশিরভাগ মানুষ বউরে কামড়ে খাইলে লইলে বউয়ে জামাইরে খাইলে লইলে কথা কোনা দেখি আমরা যে গুসা এটা বাঘের উঠে বাঘেরও তো গুসা ওঠে না। কিন্তু যদি আমরা হাতির মতো বানাইতো দেখলা জামাই বউরে ভাড়া বললো বউ জামাইরে ভাড়া দশা খাইলে লইলে যেই গুস আমরা উঠে বাপরে বাপ সেদিন দেখে এক বেটা ফোনে বউরে কইতেছে তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক 6 তালাক 20 তালাক 100 তালাক দিছি। বাবা বেড়া তুই একটা তালাক যা পাইছ সব মেরে দিছ বেড়া, মনে 14 গোষ্ঠী তালাক একবারে তুই একলই দিলাইছস। আসেনি এরকম কথা বেনা দেখি আসেনি? 3 তালাকের পরে 3 তালাক 6 তালাক 20 তালাক 100 তালাক 100 তালাক দিছি তো। দেখো কি গোসা তো এই জামাইরা তো যদি বাঘের নখ থাকতো আর দাঁত থাকতো তো কোন সময় বউরে দূরে কামড়াইয়া বলে 1 কামড় 2 কামড় একবার ফাইনাল কামড়। এর লিগে আল্লাহ আমরা আত্মাও দিছে নরম, সহজে কিলাইলে মরে না। কথা কেনা হ্যাঁ জায়গা মতো না বললে সারাদিন কিলে গেলে হতে পারবেন, মরতেন না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। আমরা কবরে যেতে হবে, তাহলে নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই কবরে যিনি থাকবেন আমার নবী কয় আল্লাহ গো একটা মানুষেরও আমি নবীরে না দেখাইয়া কবরে নিবানা। এই জন্য আমার নবী কাফেরের কবরেও থাকবেন, আমার নবী মুশরিকের কবরেও থাকবেন, আমার নবী ইমানদারের কবরেও থাকবেন। যখন প্রশ্ন করা হবে মান হাজার রজুল, মুশরিক কাফের তো নবী চিনে না, ওরা বলবে লা আদরি। কি বলবে? আরো জোরে এখন কি বলবে? আমরা তো চিনলাম না, এই ব্যাপারে আমি কিছু জানিও না, ওনার ব্যাপারে কিছু শুনিও নাই। ফেরেশতা বলবে ওই তাই তো 2 নম্বর কামলা, সাইরা দাও জাহান্নামের দিকে চলে যাবে। কিছু কিছু মানুষকে জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা, বলবে আল্লাহ, ওয়া মা দীনুকা বলবে ইসলাম, দাড়ির মধ্যে দেখবে ইসলাম, কাফন দেখবে ইসলাম, তার সব কিছু দেখবে ইসলাম। তাকে জিজ্ঞেস করা হবে মান হাজার রজুল, তিনিও বলবেন লা আদরি। কোন মুসলমান যারা কয় নবী হাজির হইতে পারে নবীরে ডাকলে শিরিক, ওনারা যায় কইবে নমাজ পড়ছি রোজা রাখছে আল্লাহ চিনছি দিন চিনছি নবী চিনতে পারে নাই। ফেরেশতারা বলবে ও তার ডান পাশের পাট উঠায় দাও। ডান পাশের পাট যখন উঠাবে তে জান্নাত দেখা কইবে এটা বুঝে আমার জন্য কয় হ, তোমার আমল তোমার নামাজ তোমার রোজার কারণে জান্নাতটা তুমি পাইছিলা, কিন্তু কবরের পরীক্ষায় ফেল করার কারণে নবী না চিনার কারণে তোমার জন্য সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবার তোমার বুকিং জাহান্নামে দিয়ে দেওয়া হলো। তাহলে কবরে নবী চিনার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তাহলে বেশি বেশি করে নবী মরেছে। নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিছেন কে? আল্লাহ। তো তুমি শিরিক কে? আল্লাহ ক্ষমতা দিলে কি শিরিক হয় নাকি? কি বলেন? আল্লাহ ক্ষমতা দিলে শিরিক হয়? তাহলে ওই নবী কবরে আছেন না নাই? আরো যেরকম আছেন না নাই? ওই নবীকে চিনতে হবে। এই জন্য সুন্নিরা নবী নবী করে, কারণ নবীর ইন্টারভিউতে ফেল করলে উপায়। কারণ বেশিরভাগ কিতাবে লেখা আছে কবরের সোয়ালে একটা, শুধু নবীরে চিনুন। জি কবি মান হাজার রজুল, ওই লোকটা কেডা যারে তোমরার মধ্যে ফাটাইছিলাম, ওনার ব্যাপারে তোমার আকিদা কি, বয়ান কি একটু কও। যদি হলে বড় ভাই কুছেন এমনি ফিডাল মোহাম্মদুর, আরো জোরে এখন মোহাম্মদুর। এই জন্য বলতে হবে তিনি মোহাম্মদুর রসুল্লাহ, আমার নবী কলিজার ধন। তখনই দেখবেন ফেরেশতা বলবে বান্দারে তুই ছিলে গুনাহগার, ওই দেখ তুই যাইলে তোর বুকিং ছিল জাহান্নামে মরার আগে, কিন্তু নবী চিনার কারণে তোমার জাহান্নামের বুকিং ক্যান্সেল করে তোমাকে জান্নাতের বিছানায় ঘুমানোর অনুমতি দেওয়া হলো। এই জন্য সুন্নিরা নবীর বিস্তারিত আলোচনা করে। আরেক দল হ্যাঁ কবর গেলে নবী নবী ঘরে গেলি, নবী দেখি তোরা নবী দেখি করুম কবর গেলে বুঝিস কথা কন। কবরে নামাজের প্রশ্ন আসবে না, ও কবরে রোজার প্রশ্ন আসবে না, কবরে আল্লাহ কেমন, আল্লাহ কয়জন, কি এই প্রশ্ন আসবে না। কবরের মধ্যে বাবা সুদ খাইছো না ঘুষ খাইছো আসবে না। কবরে আসবে নবী চিনছো কিনা, কারণ প্রথম গেইটের কোড নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি কন বিয়ে বাড়িতে গেলে প্রথম গেট দিয়ে ঢুকেন, এখানে কি বাতলুয়ে বইতে হয় কেউ? এখানে কয় সিলুক দেয়, ফুলাফানে আটকাইতে রাখে, এই সিলুক সালুক দিয়ে কিছু জরিমানাতে যাও। এরপরে ভিতরে গেলে কয় যায় এবার আও সে আরো বও, কিছু আনুষ্ঠানিকতা আছে। এরপরে থাল লইয়া বও খাও।
কথা কয় না। ঠিক আখেরাতে আমরা কবরেরটা হইল প্রথম গেট, এখানে শুধু নবীকে চিনতে হবে। নবী চিনেছেন, বাস আপনি মুক্ত, কবরে বাপ পাইলেন। হাসরের মাঠে যাওয়ার পর আবার আপনি আপনার স্বভাব মতো জায়গায় পৌঁছবেন, সেদিন আবার নবী সুপারিশ করলে জান্নাতে যাবেন। সুতরাং কবরের জগৎটাই হচ্ছে আমাদের জান্নাতের প্রথম পদক্ষেপ, পরকালের প্রথম দরজা। এই দরজাতে কে থাকবেন? আরো জোরে কোনে কে থাকবেন? নবী কেমন জিনিস? নবী ক খুদা আমার দুনিয়াতে রাখছো, কবরও রাখবা, আমার উম্মতরা আমি কবরে দেখা দিব। সুবহানাল্লাহ কইতেন না? কাজে এই নবীর দরুদ বেশি করে পড়বেন, নবীর কথা মতো চলবেন, নবীর দিন মানবেন। নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্য সুচ্চার হবেন। আর এটার সবচেয়ে বড় জবাব লাঠি নয়, অস্ত্র বোমা নয়, এই মাদ্রাসা। কথা বলে না? এই শতমুখা মাদ্রাসা একদিন হবে উচিত জবাব। তাহলে এটা ধরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমি আমার কাফেলার বাবা এবং আমাকে যারা ভালোবাসেন, নবীর পক্ষে যারা আছেন, তাদেরকে বলি আপনারা হাতের মুঠটা একটু যদি ছেড়ে দেন, যে এই সুন্দর মাদ্রাসা হচ্ছে, ইনশাল্লাহ এই মাদ্রাসা আরো দিন তো দিন উন্নত হবে। কথা ঠিক না ঠিক? আমি অনেকেরই ছাত্ররা কিছু বেতন দেয়, এতে করে আমার আরেকটু সুবিধা হয়েছে, আমি আরেকটু বেতন বাড়াবো, কারণ বেতন না বাড়ালে তো শিক্ষক ভালো আসে না। ঠিক না ঠিক? যেহেতু এটা আমার তত্ত্বাবধানে আছে, এর রেজাল্ট আমাকে শতভাগ পাশ করাতে হবে। এদের চরিত্র গঠনে কাজ করতে হবে, এবং এদের মধ্যে যারা মেধাবী তাদের বৃত্তির ব্যবস্থা করতে হবে। শুধু এটা না, আপনাদের কোনো ছেলে পেলে যদি লেখাপড়া করতে না পারে অথচ মেধা আছে, নিশ্চিত থাকেন তার দায়িত্ব আমি জীবিত থাকলে আমার বাগদাদি কাফেলা নেবে। আমি ট্রাস্ট করছি, আমার ট্রাস্টে যে সম্পত্তি দিছি, এত সম্পদ ট্রাস্টে দেওয়া লাগে না। দেওয়ার উদ্দেশ্য হলো এই সম্পত্তি একদিন ট্রাস্ট বিক্রি করবে, এই ট্রাস্ট এই টাকা দিয়ে আমাদের গরিব মেধাবী ছাত্রদেরকে যদি লন্ডন আমেরিকাতে পড়াতে হয়, সেই খরচটা তারা বেয়ার করবে। শর্ত একটাই, সুন্নিয়তের খিদমত করতে হবে। কথা বলেন, কি করতে হবে? আমি যেমন মানুষকে যা দে তালু এই সুখ থাকি, তুই ডাক্তার হইলে তালু এই সুখ থাকতে, মানুষকে কিছু ফ্রি চিকিৎসা দিতে। কথা কয় না? খালি কামুত কামুত করিস না, অপারেশন হইলে ফালাইলে মানুষের টেকালিয়ে দৌড়িস না। টাকার মালিককে সবচেয়ে বড়। মানুষ টাকা কামাই কেন? ইজ্জতের জন্য না? আর যারা কেন ইজ্জতের জন্য কামাই কিনা? তো আল্লাহ তো আমার কামাইয়ের ইজ্জতও দিছে, টাকাটা পরে দিছে। কথা কয় না? তখন দিছে আল্লাহ আমাকে অর্থ, যখন এই অর্থ আমাকে গোলাম বানাতে পারবে না। এই জন্য আলহামদুলিল্লাহ, অর্থটা আমার আগে আসলে হয়তো উল্টাপাল্টা হইত, কিন্তু আমার কাছে সচ্ছলতাটা আসছে আমার তরিকতের জগতে দুনিয়াটাকে চিনার পরে, যে কারণে আমি অর্থের গোলামি করি না, অর্থ আমার গোলামি করে। ওই দিন একজনে কইছে, বাপরে শব্দ লেছেন ট্রাস্ট। আমি হ বাবা রে, কুল যত আপনার। আমি বেড়াইতে আমার মাল হই না, আমি ফু দিছি, জায়গা কিনছি, আমার জায়গা হই না। কারণ আমি দেখছি বাবা রে বাবা, যতবার ব্যবসা করছি খালি দরই খেয়েছি। এবার আমার ছোট ভাইটারে কিছু কিছু ব্যবসা কর, দোয়া হোসাই মাফ হোসাই, আপনার পয়সা নিলে খালি দরা খাই, আপনি চিনি, আপনি ওই গরিব ফকির দেন, তা আমরা টেহানা। কথাটা কিন্তু সে ঠিক বলছে। আমার বাইরে আমার হাত দিয়ে খাইয়া কেউ আর হজম করতে পারেন, তো আমি পয়সা তো করুম কি? আমি দেখছি যে এটা খাইতারে এক দলে খেড়া, আপনারা কেডা খাইতে পারে? আপনারা খাইতে পারেন, তেনে তোমরাই খাও, তোমরাই দেয়া যায়। দোয়া করবেন। এই নাসিরনগর এই ট্রাস্ট, আমার একটা বড় স্বপ্ন আছে, এই ট্রাস্টকে যদি আমি অন্তত কয়েকশো কোটি টাকার সম্পদ, আশা করি যা দিতেছি, এক সময় 50 বছর গেলে এটা শত কোটি টাকার সম্পদ হবে। এই সম্পদ একদিন সুন্নিয়তের জন্য বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে থাকবে। আমাদের অর্থ আপনাদের, আমাদের অর্থ নবীর, আমাদের অর্থ আল্লাহর, আমাদের অর্থ দ্বীনের জন্য। যত সামান্য যা রাখছি সন্তানের জন্য যথেষ্ট। কারণ বাচ্চা কাচ্চারা একটা কথা বলি যে, ভালো উপযুক্ত মানুষ হও আর দরবারের গোলামি করো, এটা তোমাদের ডিউটি। আর তোমাদেরকে কি দিবে সেটা কার ডিউটি? আল্লাহর ডিউটি। আমি আল্লাহর কাজ করি বাস। আপনারাও যারা কাফেলাতে আছেন বাবা, কাজ করেন। আমরা সবাই চলে যাবো একদিন। এই দুনিয়াতে যেমন বসছি, আরেকদিন কবরে বসতে হবে। আমার মা বোনদেরকে বলি, আপনারাও আমাকে মোহব্বত করেন, আপনারাও কিন্তু কবরে যেতে হবে। আমরা যেন লজ্জিত না হই আল্লাহর কাছে, বুকটা টান করে যেন মদিনাওয়ালার দরবারে উঠতে পারি। এই মাদ্রাসাগুলো একটা জাহাজ, কি নূহ নবীর কিস্তির মতো, যেমন বিপদ থেকে সবাই রেহাই পেয়েছিল, এই মাদ্রাসাগুলো কিয়ামতের দিন এক একটা জাহাজ হয়ে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। এই আলেমরা হবে দারওয়ালা, বৈঠাওয়ালা, লগিওয়ালা,
এই আলেমরা আমাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। দুনিয়াতেও বাহাস মুবাহাসা করে ওয়াজের মাধ্যমে আমাদেরকে রাখবে এবং কবরের দিকে নিয়ে যাবে। এগুলো কি লাওয়ারিশ মাদ্রাসা? কথা কয় না। এগুলোর দায়িত্ব আছে না নাই? এই আপনি নাসিরনগর যায় দেখবেন কেমন কাঠকে কেমন বানাইছি। কারণ আমার একটা চেষ্টাই হলো আপনাদের সন্তানকে মানুষ করা। আমার যে যোগ্যতা মেধা আছে, আমার পরিবারের পুরো মেধাটা আমরা এখানে ব্যয় করতেছি, যাতে করে সুন্দর সচ্ছল চমৎকার মডার্ন এক্সপার্ট সন্তান, একটা স্টুডেন্ট, একটা শিক্ষক, একজন আলেম তৈরি হয়। যদি পারি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ। ওইটাতে আমার সর্বোচ্চ ইনভেস্টমেন্ট থাকবে। একেবারে না খাই আছেন, যদি আপনার ছেলে মেয়ে মেধাবী হয় নিশ্চিত থাকেন তার পড়াশোনা নিয়ে আপনাকে পেছনে তাকাতে হবে না। বাগদাদি কাফেলা আছে, এই মিরানিয়া, ইরফানিয়া, এই মতিনিয়া ট্রাস্ট আছে, আর আমরা তো আছি। সবাই মিলে কি আমরা পারবো না কিছু মানুষ বানাতে? আমার জন্য দোয়া করবেন, এই আল্লাহর অলিদের জন্য দোয়া করবেন, যাতে করে অলিদের ফয়েজ আমরা পাই। আর বিশেষ করে চরগা মানুষের জন্য দোয়া করবেন। আসেন আমরা একটু দাঁড়াইয়া আল্লাহ নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি رسول الله ويا حبيب الله مخزن اسرار سینا علم و حکمت کا خزینہ نور سے ممور سینہ نشکوں سے بہتر فسینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب ملائکہ اللہ حسن جمع امامتوں کا ون کا جلائے شان قدرات پہ رام مصطفیٰ تیرا کو سلام شمع ہدایت پہ سیدی مرشدی سید میران شہاد سیدی مرشدی سید عرفان شہاد تاجدار ولایت پہ لاکھوں سلام مصطفیٰ لاکھوں سلام شمع بج میں سیدی مرشدی آقا عبد المتین سیدی مرشدی قبلہ مستقشاروں کے اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانے لاکھوں سلام شمع ہدایت
पे मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहद सलाम। حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলি মারহাবা। আমরা সবাই বসে পড়ি না দাঁড়ায়, পেছনে জায়গা আছে না, না দাঁড়ায় বসে পড়লে তো ভালো হতো। আবার একটা বসে নেই, দোয়াটা আমরা একটু আদবের সাথে একটু বসেই পড়ি। আর এর ফাঁকে আমরা দেখি একটু আগামী বছরের জন্য কিছু